আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সকলেই কেমন উস্তাদ আছেন? জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তো আজকে আমাদের সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে সবক হবে। সুদ থেকে তওবাকারীদের পূর্ব অর্জিত সম্পদ ও তওবা। অর্থাৎ যারা সুদের সাথে জড়িত ছিল বিভিন্নভাবে, তারা কিভাবে সুদ থেকে আহ তওবা করে, তাদের সুদ থেকে যদি তওবা করে সেক্ষেত্রে তার যে পূর্বে অর্জিত যে সম্পদটা ছিল সেটার কি বিধান হবে এবং তার তওবাটা গ্রহণযোগ্য হবে কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আর কি। দেখেন, সুদ রিবা হারাম হবার পূর্বে যারা সুদী লেনদেনে জড়িত ছিল কিংবা সুদের মাধ্যমে অর্থ সম্পদ অর্জন করেছিল তাদের সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 275 নং আয়াতের শেষের দিকে বলা হয়েছে, فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। তো দেখেন, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। অর্থাৎ যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে অনন্তর সে বিরত রয়েছে, অর্থাৎ সুদের বিষয়ে যখন বিধান নাজিল হয়েছে তখন সে সুদ থেকে বিরত থেকেছে। সেক্ষেত্রে পূর্বে যা কিছু অর্জন করেছে তা তারই থাকবে, আর তার কৃতকর্মের ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত থাকবে। আর যারা এ ঘোষণা আসার পর পুনরায় সুদের লেনদেন করবে তারা দুজকবাসী হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ পাকের উপরোক্ত বাণী থেকে এটাই স্পষ্ট যে সুদ হারাম হবার পূর্বে যারা সুদ খেয়েছে কিংবা সুদের অর্থ উপার্জন করেছে কিংবা সুদের অর্জিত অর্থ দিয়ে ঘরবাড়ি, জায়গা জমি, দালান কোঠা ইত্যাদি ক্রয় বা নির্মাণ করেছে, সুদ হারাম হবার পর যদি ভবিষ্যতের জন্য সে সর্বান্তকরণে তওবা করে এবং সুদ থেকে বিরত থাকে, তাহলে পূর্বেকার অর্জিত শর্ত সম্পদ শরীয়তের নির্দেশ অনুযায়ী তারই অধিকারভুক্ত হবে, অর্থাৎ এগুলোর মালিকানা তারই থাকবে, অন্য কেউ সম্পদে হস্তক্ষেপ করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। তবে তার তওবা কবুল হওয়া আর না হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহর উপর ন্যস্ত থাকবে। এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন বা তাকে মাফ করে দিয়েছেন কিংবা করেননি। এই বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। লক্ষণীয় যে পবিত্র আয়াতে একথা বলা হয়নি যে সুদ হারাম হবার পূর্বে সে সুদের যা কিছু খেয়েছে কিংবা সুদের মাধ্যমে যা কিছু সে উপার্জন করেছে সবই তার জন্য হালাল হয়ে গিয়েছে, এরকম কিন্তু বলা হয়নি। কিংবা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন কিংবা দেননি, বরং বলা হয়েছে ইতিপূর্বে সুদের মাধ্যমে অর্জিত সম্পদের উপর তার অধিকার বা মালিকানা থাকবে। সুদের মাধ্যমে অর্জিত সম্পদ আইনগতভাবে ফেরত দেওয়ার দাবি করা যাবে না। তবে আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমাও করে দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর ন্যস্ত থাকবে। আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন, কে সর্বান্তকরণে তওবা করে সুদী লেনদেন থেকে বিরত রয়েছে আর কে কপটতা সহকারে তওবা করেছে তা আল্লাহ পাক ভালোভাবেই অবগত আছেন। সুতরাং কেউ যদি সর্বান্তকরণে তওবা করে সুদী লেনদেন থেকে বিরত থাকে তাহলে স্বাভাবিকভাবে আশা করা যায় পরম করুণাময় ও দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল। অন্যদিকে কোনো ব্যক্তি যদি সত্যিকার ভাবেই তার কৃতকর্মের জন্য তওবা করেন এবং আল্লাহ পাকের ভয়ভীতি তার হৃদয়ে স্থান লাভ করে তাহলে স্বাভাবিকভাবেই তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। সে হারাম পথে উপার্জিত সম্পদ নিজের জন্য হয়তো সম্পূর্ণ ব্যয় করবে না, বরং তা থেকে অসহায় গরিব মানুষদের কল্যাণে ব্যয় করবে, যা নিজের নাজাতের পথকে করবে আরও সুগম ও সুপ্রশস্ত। সুদের বিধিবিধান অবতীর্ণ হওয়ার পরও যদি কেউ সুদী লেনদেন বর্জন না করে বরং সুদী লেনদেনে নিজেকে পুনরায় জড়িত করে তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। তো যাই হোক, আমরা এখান থেকে কি বুঝলাম যে
আহ, সুদ থেকে যদি কেউ তওবা করে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন কিনা সেটার নিশ্চয়তা আমরা দিতে পারি না। কিন্তু তার যেই সুদের মাধ্যমে অর্জিত যেই সম্পদগুলো সে ভোগ করছে বা তার নখদর্পণে রয়েছে, সেগুলো সে চাইলে কি করতে পারবে, মানে নিজের কাছে রাখতে পারবে, সেগুলো তার মালিকানাতেই থাকবে। আচ্ছা, তারপরে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে আরেকটা আয়াত, যে যদি কেউ সুদের লেনদেন সম্পর্কে বিভিন্ন বিধিবিধান আসছে, তারপরেও যদি সুদে জড়িত থাকে তাহলে তার ঠিকানা কি হবে, বা তার কর্মফল সে কিভাবে ভোগ করবে এটা নিয়ে কোরআনের একটি আয়াত। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদের বিধিবিধান অবতীর্ণ হবার পরও যারা সুদী লেনদেনে জড়িত হবে তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। অতঃপর বলা হয়েছে সুদ হারাম হবার পর বকেয়া সুদের লেনদেনও হারাম। সুদ হারাম হবার পর সুদের যদি কোনো বকেয়া থাকে, মানে আপনার কারোর সাথে এরকম বকেয়া লেনদেন আছে, সেগুলোও হারাম হবে। কেউ যদি তওবা করে তাহলে সে কেবল মূলধন ফেরত পাবে, বকেয়া সুদ পরিশোধের দাবি সে করতে পারবে না। হুম সে নিজেও অত্যাচার করবে না এবং তার প্রতি অত্যাচার করা হবে না, অর্থাৎ মূলধন ফেরত দেওয়া এবং নেওয়াকে তওবার সাথে সংযুক্ত করা হয়েছে। যদি কেউ তওবা না করে, অর্থাৎ সুদ আহ, ছেড়ে দিতে সংকল্প না করে, তাহলে সে মূলধনও ফেরত পাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আয়াতের তর্জমা, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের মধ্যে যেই সমস্ত বকেয়া আছে তা বর্জন করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আর যদি তোমরা তা পরিহার না করো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের নিজেদের মূলধন ফেরত পাবে। তোমরা কারো প্রতি অত্যাচার করো না, তোমাদের প্রতি অত্যাচার করা হবে না। অর্থাৎ মূলধনের অতিরিক্ত আদায় করে তোমরা কারো প্রতি অত্যাচার করতে পারবে না, এবং কেউ মূলধন হ্রাস করে বা পরিশোধ না করে তোমাদের প্রতি অত্যাচার করতে পারবে না। সূরা বাকারার 278 এবং 79 নং আয়াত। সুতরাং সুদ বর্জন করতে হবে এবং অতীতের কৃতকর্মের জন্য সর্বান্তকরণে তওবা করতে হবে। উপরোক্ত আয়াতে সুদের যে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, কুফুর ব্যতীত অন্য কোনো বৃহৎ গুনাহের কারণে কোরআনে পাকে এত বড় শাস্তির কথা উচ্চারিত হয়নি। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই প্রবন্ধ বা প্রচ্ছদের মধ্যে কি বলা হয়েছে। যে সুদের বিষয়টা নিয়ে এখানে যদি সে তওবা করে, সেই ক্ষেত্রে তার কি বিধান হবে। হ্যাঁ, আর যদি মানে তার সম্পদ যেগুলো সে তওবা করার পরে, মানে তওবার আগে সুদের মাধ্যমে যেগুলো অর্জন করেছিল সেগুলোর কি বিধান হবে, এখানে আমরা এই বিষয়গুলো মোটামুটি বিস্তারিত জানতে পারলাম। আচ্ছা, তো এখন এখানে আরেকটা সামনে যে প্রবন্ধটা সেখানে বলবে যে তওবাকারীগণ মূল ধন ফেরত পাবে কিনা, অর্থাৎ যারা আপনার তওবা করবে, তাদের সুদ যারা ভক্ষণ করত, সুদ ঘুষে যারা লেনদেনে যারা জড়িত ছিল, তারা তওবা যদি করে তাহলে তার মূলধন ফেরত পাবে কিনা। এটা কিন্তু আমরা পূর্বের প্রবন্ধ থেকেই আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে তারা মূলধন ফেরত পাবে। তারপরেও এখানে মানে একটা নতুন প্রবন্ধ বা প্রচ্ছদ নিয়ে এসে বিষয়টাকে আর একটু খুলাসা করবে আর কি। দেখেন, কেউ যদি সুদী লেনদেন ও ব্যবসা বাণিজ্য পরিহার করে এবং তওবা করে তাহলে সে অবশ্যই মূলধন ফেরত পাবে এবং মূলধন ফেরত পাওয়ার জন্য দাবি করতে পারবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। অর্থাৎ যদি তোমরা তওবা করো তাহলে তোমরা মূলধন প্রাপ্ত হবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না।
উপরোক্ত আয়াতে মূলধন পাওয়াকে তওবার সাথে শর্ত করা হয়েছে, অর্থাৎ যদি তোমরা তোমাদের কৃতকর্মের জন্য তওবা করো এবং ভবিষ্যতে সুদী লেনদেনের সাথে জড়িত হবে না বলে দৃঢ় সংকল্প হও, তাহলে তোমরা যে মূলধন দিয়েছিলে তা তোমরা ফেরত পাবে। মূলধনের অতিরিক্ত কোনো কিছু আদায় করে তোমরা জুলুম করবে না, এবং তোমাদের মূলধন ফেরত না দিয়ে কিংবা মূলধন কম দিয়ে কিংবা মূলধন পরিশোধে বিলম্ব করে কেউ তোমাদের প্রতি জুলুম করতেও পারবে না। আচ্ছা, তারপরে দেখি আয়াত থেকে বোঝা যায় মূলধন পেতে হলে তওবা করতে হবে। যদি সুদী কারবার ছেড়ে দেওয়া সংকল্প করে তওবা না করা হয়, তাহলে মূলধন ফেরত পাবে না। এই বিষয়ে অধিকাংশ উলামায়ে কেরামগণের মতে এই যে ইসলামী রাষ্ট্রে কেউ যদি মুসলমান হওয়া সত্ত্বেও সুদকে হারামেই মনে না করে সুদকে হালাল মনে করে, উপরন্ত আল্লাহর নির্দেশ অনুযায়ী সুদ পরিহার করার জন্য তওবা না করে, তাহলে ওই ব্যক্তি মুরতাদ অর্থাৎ ধর্ম থেকেই হবে। ইসলামী আইনে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং মুরতাদের ধনসম্পদ তার মালিকানায় আর থাকে না। মুসলমান থাকা অবস্থায় সে যে সম্পদ অর্জন করেছিল তা তার উত্তরাধিকার পাবে, আর মুরতাদ অবস্থায় থাকা অবস্থায় সে যে সম্পদ অর্জন করেছিল সে তা আচ্ছা তা ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারে জমা হবে। সুতরাং কেউ যদি সুদকে হালাল মনে করে, হারাম মনে না করে এবং তওবা না করে, তাহলে সে মূলধনও ফেরত পাবে না। তাহলে আমরা মূলধন ফেরত পাওয়ার একটা মৌলিক পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম আর কি। আর যদি কোনো মুসলমান সুদকে হালাল মনে না করে বরং হারাম মনে করেই সুদ লেনদেন করে, তাহলে ইসলামী সরকার তাকে তওবা করার আহ্বান জানাবে। কিন্তু সে যদি তওবা না করে বরং দলবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করে, তাহলে তাকে বলা হবে বিদ্রোহী। বিদ্রোহীর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ইসলামী রাষ্ট্রের কোষাগারে জমা করা হবে। অতঃপর যদি সে তওবা করে, তাহলে তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। উপরের আয়াতে কথা সুস্পষ্ট যে কেউ যদি তওবা করে এবং ভবিষ্যতে সুদ লেনদেন ছেড়ে দিতে দৃঢ় সংকল্প হয়, তাহলে সে মূলধন ফেরত পাবে এবং ঋণ গ্রহীতা আসল মূলধন ফেরত দিতে বাধ্য থাকবে। তবে ঋণ গ্রহীতা যদি অভাবী হয় এবং মূলধন পরিশোধে অক্ষম হয়, তাহলে ঋণদাতার উচিত তাকে সক্ষম হওয়া পর্যন্ত মূলধন পরিশোধের সময় বাড়িয়ে দেওয়া, আর সম্ভব হলে তাকে ক্ষমা করে দেওয়া। পবিত্র কোরআনে সুদখোরদেরকে তাদের মানবতা বিরোধী কার্যকলাপের বিপরীতে দরিদ্র, অসহায় ও নিঃস্বদের প্রতি কৃপামূলক আহ, ব্যবহার শিক্ষা দিতে বলা হয়েছে। পবিত্র কোরআনে বলা হচ্ছে, وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تعلمون। মানে রাতক মানে হচ্ছে ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, খাতক, আচ্ছা, তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত, যেহেতু সে অভাবের মধ্যে আছে। আর যদি ক্ষমা করে দাও তবে তো সেটা খুবই উত্তম হবে, যদি তোমরা উপলব্ধি করতে পারো। আচ্ছা, যাই হোক, এই প্রবন্ধ থেকে আমরা বুঝতে পারলাম যে তওবাকারী তার মূলধন ফেরত পাবে কিনা। এখানে একটা দুইটা পয়েন্ট বলা হয়েছে যে যদি সে সুদকে হারাম মনে না করে, আহ, এটাকে হালাল মনে করে, অথবা দেখা গেছে আহ, 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 বিদ্রোহ করে বা এই জাতীয় কার্যক্রমে লিপ্ত হয়, সে যদি তার কৃতকর্মের জন্য তওবা না করে, এটা হলো আসল কথা, এবং হালাল মনে না করে, কে হারাম মনে না করে, তাহলে কিন্তু সে মূলধন ফেরত পাবে না। আর যদি তওবা করে, সুদকে হারামেই সে মনে করে এবং সে তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়, তো এই অবস্থাগুলোতে সে কিন্তু আপনার মূলধন ফেরত পাবে। আচ্ছা, আশা করি আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা তারপরের অধ্যায়ে চলে যাই, একটু লাইনে থাকি। ফোন দিছিল দরকারি নাকি? ফোন দিছিল কি জন্য? হ্যাঁ,
আচ্ছা, তারপর হচ্ছে বকেয়া পাওনা সুদের অবস্থা। মানে সুদের সাথে লেনদেন করার পরে যেই বকেয়া পাওনা আছে, সেইটা ফেরত পাওয়ার কোনো স্রোত আছে কিনা, হ্যাঁ? বা বকেয়া পাওনাগুলো, সুদের বকেয়া যে পাওনাগুলো আছে সেগুলোর কি হুকুম হবে? এটা নিয়ে আরকি বাকি আলোচনা। আম ক্লাসে ছাত্রদের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে। গতকাল তো ঘোষণা করে দেওয়া হয়েছে যে আজকে ক্লাস হবে। তারপরেও অলরেডি মেসেজ তো সবাই দেখছে, তারপরেও ক্লাসে আসতেছে না, লেট করতেছে। আচ্ছা দেখেন, সুদের নিষিদ্ধতা অবতীর্ণ হবার পূর্বে তৎকালীন আরবের সর্বত্র সুদের ব্যাপক প্রচলন ছিল, কিন্তু সুদ হারাম হবার সাথে সাথে মুসলমানগণ সুদকে পরিহার করে ইসলামী আইন মেনে চলতে বাধ্য হন। এমনকি যেসব অমুসলিম গোত্র মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছিল তারাও ইসলামী আইন মেনে চলতে বাধ্য হলো। কিন্তু কিছু সংখ্যক লোকের বকেয়া সুদের দাবি তখনও অন্যদের উপর বাকি ছিল। মক্কার বনু সাকিফ ও বনু মাখজুমের মধ্যে পরস্পর সুদে লেনদেন ছিল। তখন বনু সাকিফের কিছু সুদের টাকা বনু মাখজুমের উপর বাকি ছিল। তারা তাদের প্রাপ্ত সুদের টাকা দাবি করতে লাগলো, কারণ তারা মুসলমান ছিল না, কিন্তু মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। অন্যদিকে বনু মাখজুম সুদের টাকা পরিশোধ করাকে অবৈধ মনে করতে থাকে, কারণ তারা ছিল মুসলমান। সুদ হারাম হওয়ার পর পুনরায় সুদে লেনদেন করাকে তারা ইমানের পরিপন্থী বলে মনে করে। এ সময় মক্কার গভর্নর ছিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মতান্তরে হযরত ইতাব ইবনে উসাইদ তিনি বকেয়া সুদ মওকুফ কিনা তত সংক্রান্ত বিষয়ে নির্দেশ লাভের জন্য রাসূলের নিকট লিপিবদ্ধ করে পাঠান, চিঠি লেখেন আর কি। এরই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর বকেয়া সমুদয় সুদ পরিহার করো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তার মানে বকেয়া সুদ, সেটা মানে বকেয়া সুদ বলতে কি, মানে আপনি মূলধন রাখছিলেন, তওবা করার পরে যদি ২,০০০ টাকা ৫,০০০ টাকা সুদ থাকে সেটা নেওয়া যাবে না, সেটা কি করতে হবে? পরিহার করতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। খোদাই কোনো বিধান কোনো ব্যক্তি বিশেষ, সম্প্রদায় বিশেষ কিংবা কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, বরং তার সমগ্র মানব জাতির জন্য সুদের বিধিবিধান ও সমগ্র মানব জাতির উন্নতি ও কল্যাণের প্রতি লক্ষ্য করেই জারি করা হয়েছে। তাই বিদাহরজের ঐতিহাসিক ভাষণে তিনি যখন এই আইন ঘোষণা করেন তখন তিনি সর্বপ্রথম মুসলমান এবং নিজ বংশের লোককে উপস্থাপন করেন। তিনি মুসলিম ও মুসলিমদের নিকট মুসলমানদের প্রাপ্য বকেয়া সুদের বিরাট অঙ্ক মওকুফ করে দিলেন এবং সুস্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, আলা আন্না কুল্লা রিবা কানা ফিল জাহিলিয়া মাওদুউন আনকুম কানা লাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন ওয়া আউয়ালু রিবা মাওদুউন রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। অর্থাৎ জাহিল যুগের সমুদয় সুদ মওকুফ করা হলো, এখন থেকে তোমরা প্রত্যেকে মূলধন প্রাপ্ত হবে। অর্থাৎ মূলধনের অতিরিক্ত কোনো কিছু তোমরা পাবে না। তোমরা আহ, মূলধনের অতিরিক্ত আদায় করে কারোর উপর জুলুম করবে না, এবং তোমাদের উপরও মূলধন কম দিয়ে কিংবা মূলধন পরিশোধে বিলম্ব করে কেউ জুলুম করতে পারবে না। আর সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের প্রাপ্য সমুদয় সুদ মওকুফ করা হলো। মুসলমানদের এক বিরাট অঙ্কের সুদ ও মুসলিমদের নিকট প্রাপ্য ছিল, যেহেতু আহ, আচ্ছা বলতেছি কি, যেহেতু পবিত্র কুরআন ও হাদিসের ঘোষণা অনুযায়ী অমুসলিমদের নিকট মুসলমানদের প্রাপ্য সমুদয় সুদ মওকুফ করে দেওয়া হয়েছে, কাজেই অমুসলিমদেরও উচিত তাদের নিজ নিজ বকেয়া সুদের অর্থ মওকুফ করে দেওয়া। এবারে আর কোনো আপত্তি থাকা উচিত নয়। উপরের আয়াতে কারিমায় বকেয়া সুদ মওকুফ করে দেওয়াকে মুসলমানদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে। আর অতীত সুদের বিরাট অঙ্ক ছেড়ে দেওয়া মানুষের জন্য স্বাভাবিক কঠিন হতে পারে। সেজন্য আয়াতের প্রথমেই বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং পরে বলা হয়েছে বকেয়া সুদ মওকুফ বা ছেড়ে দাও যদি তোমরা সত্যিকারে ঈমান এনে থাকো। সুতরাং কোনো ঈমানদারের পক্ষে আল্লাহর নির্দেশ অমান্য করা এবং এর বিরুদ্ধাচরণ করা মুঠেই সম্ভব নয়। প্রকৃত ঈমানদার বা মুসলমান হলে সে অবশ্যই বকেয়া সমুদয় সুদ মওকুফ করে দিবে, এটাই ঈমানের বহিঃপ্রকাশ। আর মুসলমানগণ যখন তাদের বকেয়া সুদ মওকুফ করে দিয়েছে তখন অমুসলিমদেরও তাদের প্রাপ্য বকেয়া সুদ ছেড়ে দিতে আর কোনো আপত্তি থাকা উচিত নয়। সুদ সম্পর্কে আল্লাহ পাকের বিধিবিধান নাজিলের পরেও যারা বকেয়া সুদ মওকুফ করবে না কিংবা পুনরায় সুদী লেনদেন করবে কিংবা আল্লাহ পাকের নির্দেশের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে পবিত্র কোরআনে কঠোর শাস্তির কথা শোনানো হয়েছে। সূরা বাকারার 279 নং আয়াতে বলা হয়েছে, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ
যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। রাসূলের সাথে যুদ্ধ করে কে টিকে থাকবে? 275 নং আয়াতে আরো বলা হয়েছে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এ বিধিবিধান অবতীর্ণের পরও যারা সুদে লেনদেন করবে তারা দুজকবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। তো যাই হোক, এই প্রবন্ধের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বকেয়া যেটা আছে সেটা আসলে মৌকুফ করার কি বিধান সেটা আমরা জানতে পারলাম। যে বিদায় হজের ভাষণে রাসূল হাদিস আছে যে রাসূল সরাসরি মুসলমানদের পক্ষ থেকে সমস্ত এরকম বকেয়া যেই সুদ ছিল সেটা মৌকুফ করে দিয়েছেন। এবং শুধু মুসলমান নয়, যারা অন্যান্য সম্প্রদায়ের কাফের ছিল তাদেরকেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সমস্ত সুদ মওকুফ করার জন্য বলেছেন। যেহেতু মুসলমানরা বকেয়া সুদ মওকুফ করে দিয়েছে, কাজে অন্যান্য যারা লোক ছিল তাদেরকেও কিন্তু সুদ মওকুফ করার জন্য বলা হয়েছে। তো এটাই আমরা এর আগের প্রবন্ধ থেকে জানলাম বিভিন্ন হাদিস এবং দলিলের মাধ্যমে। আচ্ছা, তো কত বাজে? 9টা 53। আচ্ছা, 54 বেজে গেছে। আজকে তো হচ্ছে আমাদের ক্লাসগুলো খুব মাপাঝোঁকা, ঠিক আছে? একটা কোরআন শরীফে একটা আয়াত আছে না, ওয়াকানা আমরুল্লাহি কদারম মাফউলা। আল্লাহ তাআলার কাজ হচ্ছে মাপাঝোঁকা। মানে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আপনারা বাস্তবতার সম্মুখীন হলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার কাজ খুবই প্রাকৃতিক, মানে মাপাঝোঁকা কাজ, ঠিক আছে? হিসাব মতো সময় মতো সবকিছু বুঝিয়ে দেওয়া হবে আর কি, ঠিক আছে? এরকম বিষয় আর কি। আহ, তো এরকম আর কি। তো এখন দেখা গেছে আমাদের ক্লাসগুলো মাপাঝোঁকা আর কি, মানে এখানে আপনি দেখা গেছে একটা ক্লাস মিস হওয়া মানে অনেক কিছু, ঠিক আছে? মানে একটা ক্লাস কোনোভাবে মিস দিতে চাই না, কারণ আমরা আমাদের কত নাম্বার ক্লাস চলে আজকে? 26 নাম্বার, মানে আমরা 100তম ক্লাস পর্যন্ত অবশ্যই পৌঁছাবো। 100 ক্লাসের নিচে তো হবেই না, প্রশ্নই আসে না। আমাদের প্ল্যান আছে 120 পর্যন্ত যাওয়ার, তো সেখানে মাত্র 26 নাম্বার চলে। তো কাজেই একটা ক্লাস মিস দেওয়া মানে অনেক কিছু। তো এই জন্য কোনোভাবেই চাই না একটা ক্লাসও যেন মিস হয়ে যায়। এই জন্যই মূলত দেখা গেছে গতকালকে তো মিস দেওয়ার ইচ্ছা ছিলই না। তো আমি মিটিং ছিল, বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক মিটিং ছিল আর কি আমাদের। তো যার কারণে মাগরিবের পর থেকে নিয়ে 10:30 পর্যন্ত মিটিং হয়েছে। তো এই জন্য আর কি হলো না। তো এই জন্য আজকে অবশ্যই ক্লাসটা করা হচ্ছে, মিস দেওয়ার কোনো সুযোগ নেই। কাজেই অনেকে দেখা গেছে অনুপস্থিত দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের সময় সীমিত, পড়ালেখাও সীমিত, কাজেই ক্লাসও সীমিত, সময় সীমিত, সব মিলে আমাদের সীমাবদ্ধতাও আছে প্রচুর। এই জন্য একটু সতর্ক হয়ে চলাফেরা করা লাগবে আর কি। যাই হোক, তো আমরা ব্যাংকে বর্তমান প্রচলিত সুদ নিষিদ্ধ কেন এই প্রবন্ধটা পড়বো কিনা দেখি, কারণ ফতোয়া উসমানী আমাদের শেষ করতে হবে। কাজেই দেখি তো, এটা তো প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা প্রচ্ছদ পড়া হবে, সমস্যা নাই। কিন্তু ফতোয়া উসমানী একটু একটু বাদ যাবে আর কি। যাই হোক, এটা আমরা পড়তে পারি। ব্যাংকে বর্তমান প্রচলিত সুদ নিষিদ্ধ কিনা? পবিত্র কুরআন রিবা নাসিয়াকে শাকুল নিষিদ্ধ ঘোষণা করেছে এবং রিবাল ফতলের নিষিদ্ধতা হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু বর্তমান পুঁজিবাদের প্রবক্তাগণ সুদ হারাম হবার ব্যাপারে ব্যক্তি স্বার্থে বিভ্রান্তমূলক নানা ধরনের প্রশ্ন সৃষ্টি করে চলেছে। তাদের বক্তব্য হচ্ছে যে ইসলামী জাহিলি যুগের সুদ এবং ভোগ্য ঋণের উপর সুদকে হারাম ঘোষণা করেছে, কিন্তু আধুনিককালের ব্যাংকে প্রচলিত সুদ এবং ব্যবসার জন্য গৃহীত ঋণের উপর সুদকে ইসলাম হারাম ঘোষণা করেনি। অথচ জাহিলি যুগে যে রিবা বা সুদ রিবান নাসিয়া প্রচলিত ছিল এবং কুরআন পাকে যাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে, আধুনিককালের ব্যাংক ও অন্যান্য সুদী প্রতিষ্ঠানে সে ধরনের সুদই প্রচলিত আছে। মেয়াদি ঋণ বিনিময় ব্যতীত পূর্ব শর্ত অনুযায়ী আসলের অতিরিক্ত যা কিছু গ্রহণ করা হয় তা যে রিবা নাসিয়া এবং হারাম, তাতে কোনো সন্দেহ কখনো ছিল না এবং বর্তমানেও নেই। মেয়াদি ঋণ ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করা হোক কিংবা বাণিজ্যিক প্রয়োজনে শর্ত অনুযায়ী আসলের অতিরিক্ত গ্রহণ করা হচ্ছে সুদ অর্থাৎ রিবা নাসিয়া। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে ব্যবসায়ে বিনিয়োগের জন্য ঋণ গ্রহণ করা বা কোনো গোত্র অপর কোনো
গোত্র হতে সমগ্র গোত্রের স্বার্থে ঋণ গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের যুগে অজানা ছিল না। রিবা নিষিদ্ধ হবার পর ঋণ গ্রহীতা সমপরিমাণ অর্থ পরিশোধ করতেন অথবা অর্থ বিনিয়োগ করে চুক্তি অনুযায়ী মুনাফার ভাগ দিতেন। বুখারী শরীফের কিতাব জিহাদ অধ্যায়ে এক হাদিস থেকে জানা যায় সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম তার নিকট আনিত আমানতের অর্থ আমানত হিসেবে গ্রহণ না করে ঋণ হিসেবে গ্রহণ করতেন এবং তা ব্যবসায়ে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতেন এবং আমানতকারীকে আসল অর্থ পরিশোধ করতেন। এতে অর্থ জমাদানকারী পরোক্ষভাবে লাভবান হতো, কারণ আমানতের বিধান হচ্ছে আমানতের অর্থ বা পণ্য সামগ্রী নষ্ট হলে আমানতের উপর ক্ষতিপূরণ আদায়ের দায়িত্ব বর্তায় না, কিন্তু ঋণের অর্থ পরিশোধের জন্য ঋণ গ্রহণকারী সর্বাবস্থায় বাধ্য এবং দায়ী থাকে। সুতরাং অর্থের নিরাপত্তা ও পুনঃপ্রাপ্তির গ্যারান্টি হলো অর্থ জমাদানকারীর লাভ। তাফসিরে তাবারি থেকে জানা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় হিন্দ ইবনে উতবা ব্যবসায়ে খাটাবার জন্য বাইতুল মাল হতে ঋণ গ্রহণ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইরাকের শাসনকর্তা হযরত আবু মুসা আশআরী তহবিলে সঞ্চিত মদিনায় পেরিদ্রব্য অর্থ হতে বিনিয়োগ গ্রহণ করে তা ব্যবসায় খাটিয়েছিলেন। পরিশোধের সময় লাভের অঙ্কসহ সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছিলেন এবং তা বাইতুল মালে জমা করেছিলেন। সুতরাং ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ব্যবসায় প্রয়োজনে ব্যাংক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান, সমিতি বা ব্যক্তির নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে ঋণ গ্রহীত হলে যদি নির্দিষ্ট সুদের শর্ত কথা হয় তা রিবার নাসের অন্তর্ভুক্ত হবে, যা ইসলামী শরিয়াহ সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। যাই হোক, তো এখানে আমরা যেটা বুঝলাম আর কি এই প্রবন্ধ থেকে যে কোনো ব্যাংক, ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যদি আমরা নির্দিষ্ট সময়ের জন্য মানে কিছু টাকা পয়সা ধার নেই বা বা সুদের ভিত্তিতে রিবার নাসিয়া হিসাবে নেই, কিছু টাকা বেশি দিবে এই সিস্টেমে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম হবে। ঠিক আছে? তো সাহাবীদের বিভিন্ন উক্তি নিয়ে আসছে এখানে যে ওনারা লেনদেন করছেন এই সিস্টেমে, বাইতুল মালে তারা পরবর্তীতে জমা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, তো এরপরের প্রবন্ধটা হচ্ছে প্রয়োজনে সুদ ভিত্তিক ঋণ নেওয়া যায় কিনা। আচ্ছা, এরপর প্রবন্ধটা একটু বড়, এটা থাকুক। হ্যাঁ, আল্লাহু আকবার। প্রয়োজনে সুদ ভিত্তিক ঋণ নেওয়া যায় কিনা এখান থেকে থাকুক। 10টা অলরেডি বেজে গেছে, আমাদের ফতোয়া উসমানী অনেক পড়া আছে, পড়তে হবে। ফতোয়া উসমানী একজন পড়ার জন্য প্রস্তুতি নেন। কে পড়বেন? গত সপ্তাহে তো বলছিলাম, নাম বলা হয়েছিল না, যে প্রস্তুত থাকেন আপনারা। সম্ভবত এ অধ্যায় থেকে হবে, তাই না? ইষ্টটা দেওয়া হলো না, বুঝলাম না কিছু। জিকির, দোয়া এবং তাবিজ কবজ প্রসঙ্গ সম্ভবত এখান থেকেই হবে, আমার যতটুকু মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এগুলো তো মনে হয় হয়েছে। হ্যাঁ, এগুলা হয়েছে, এখান থেকেই হবে জিকির, দোয়া ও তাবিজ কবজ প্রসঙ্গ। জি, একজন কিতাব খুলে পড়া শুরু করেন। আর হচ্ছে যেটা বললাম আর কি, যে যিনি পড়বেন উনি অবশ্যই প্রথমত খেয়াল রাখবেন যে সমস্ত প্রসঙ্গ দ্বারাই প্রশ্ন স্পষ্ট হয়ে যায় সেখানে প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। যেমন এখানে আছে দোয়া কোন কিসিমের ইবাদত, এটা কিন্তু মোটামুটি স্পষ্টই। দোয়া কি ইবাদত? যদি ইবাদত হয় তাহলে কোন কিসিমের, মানে মোটামুটি স্পষ্ট আর কি।
তো এখানে সোয়াল পড়ার দরকার নাই। অর্থাৎ যে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে প্রসঙ্গ পড়ার দ্বারাই প্রশ্ন চলে আসে সেখানে প্রশ্ন পড়ার দরকার নাই, কিন্তু যেখানে প্রশ্নের ভিতরে বিস্তারিত কথা আছে সেখানে অবশ্যই প্রশ্নটা পড়বেন আর জবাব পড়বেন। আর যেগুলোর পড়া লাগবে না বা যেগুলো বাদ দিতে হবে সেটা আমি বলে দিব। জি, একজন তাহলে পড়া শুরু করেন। 36 নাম্বার দাখেলা। সময় নষ্ট হচ্ছে তো। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি তো একটু বাহিরে আছি, আমি একজনের পরে পড়তে পারবো ইনশাআল্লাহ। ও 25 নাম্বার দাখিলা। আচ্ছা, তাহলে আপাতত আরেকজন পড়েন। সময় চলে যেতেছে, শুধু শুধু বসে আছেন কি জন্য? আপনাদেরই তো এই কিতাব পড়তে হবে। বসে আছে, এতগুলো মানুষ বসে আছে, পড়েন একজনে। আপনাদের কাছে কি কিতাব নাই? সময় ক্ষেপণ করতেছেন কি জন্য? পড়েন। 36 নাম্বার দাখেলা আছে না? ক্লাসে আছে তো, তাহলে আপনি পড়েন। আপনি পড়তেছেন না কি জন্য? আবু ইউসুফ, ইউসুফ মাহমুদ, 36 নাম্বার। শুধু অন্যরা পড়বে আর বাকিরা শুনবেন, এরকম হইলে তো চললো না। সবাইকেই পড়তে হবে। হ্যাঁ, আপনারা লেট করতেছেন, ক্লাসটা তো রেকর্ড হইতেছে, তো ইউটিউবে যাবে, যাওয়ার পরে যখন দেখবে ছাত্ররা চুপ করে আছে, কেউ পড়তেছে না, তো এটা তো লজ্জার বিষয়। আর আপনাদের এগুলো তো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান আল্লাহ তালা আশা করি কিয়ামত পর্যন্ত অবশ্যই টিকিয়ে রাখবেন। তো হয়তো এগুলো রেকর্ড থাকবে স্মৃতি হিসাবে। তো আপনারা যে লেট করতেছেন, একজন পড়া শুরু করে দেন। অবশ্যই তো আপনাদের কাছে কিতাব আছে। বুঝতেছি না কিছু। বসে আছেন কি জন্য এতগুলো মানুষ? Five others later. Would five others? Would তুমি তো আরো পারবে। পড়েন। পড়েন রাফিউল ইসলাম সাহেব, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিকির, দোয়া এবং তাবিজ কবজ প্রসঙ্গ। জবাব: দোয়া ইবাদত এবং ইবাদতের নির্যাস, এজন্য দোয়াকে ইবাদত মনে করা সঠিক, কিন্তু এর অর্থ এই নয় যে অন্য ইবাদত আঞ্জাম দিতে হবে না, বরং যত ইবাদত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলে দিয়েছেন সেগুলোর উপর স্তর অনুসারে আমল করতে হবে। দোয়া সেগুলোরই অন্তর্ভুক্ত। ইজ্জত হাসিল করার জন্য ইয়া আজিজ ওজিফা পাঠ করা।
জবাব, উল্লেখিত উদ্দেশ্য ইয়া আজিজ ওজিফা পড়লে শরীয়ত। সোয়াল, মজমুয়া ওয়াইফ নামক পুস্তিকার 155 পৃষ্ঠায় লেখা আছে আজিজ একটি আল্লাহ তাআলার বিশেষ নাম। মনোযোগের সাথে এটা 1,00,000 বার পাঠ করলে অর্থাৎ তাসাউফ অনুসারে এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার ইজ্জতের ওসিলায় আমাকে ইজ্জতওয়ালাদের অন্তর্ভুক্ত করে দাও, ইজ্জতওয়ালাদের কাজ আমাকে দান করো, ইজ্জতওয়ালা বান্দাদের মধ্যে শামিল করো। ইয়া শব্দ যোগ করে পড়লে শেষে তানবিন ছাড়া পড়বে। এই ওজিফা কি পড়া যেতে পারে? আমি যদি এক দফায় 1,00,000 বার পড়তে না পারি তাহলে কি কোনো বিকল্প তরিকা হতে পারে? ওজিফাটি পড়ার সময় কেমন সতর্কতা অবলম্বন করতে হবে? জবাব, উল্লেখিত উদ্দেশ্যে ইয়া আজিজ ওজিফা পড়লে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। শরীয়তের দৃষ্টিতে এর কোনো বিশেষ পরিমাণও নির্ধারিত নেই। আমলিয়াতের দৃষ্টিকোণ থেকে 1,00,000 বার পড়লে কোনো সমস্যা নেই। ওজিফাটি পড়ার নিয়ম জানার জন্য কোনো আলেমের শরণাপন্ন হন। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। জিকির সরবে উত্তম নাকি নীরবে? জবাব, এ প্রসঙ্গে বিদগ্ধ আলেমদের অভিমত জিকির উভয় প্রকারই জায়েজ, সরবে এবং নীরবে। তারপর স্থান কাল বিচার করে শ্রেষ্ঠত্ব পরিবর্তন হতে থাকে। কখনো সরবে জিকির করা উত্তম হয়, কখনো নীরবে। এজন্য শরীয়তের পাবন্ধ কোনো কামেল শায়েখ মুরিদের অবস্থা বিচার করে সরবে জিকির করার কথা বললে তার জন্য সরবে জিকির করা যায়। তবে এক্ষেত্রে দুটি শর্ত আছে। প্রথমত, তার এই সরব জিকির কারো ঘুমের ব্যাঘাত বা অন্য কোনো যুক্তিসঙ্গত অসুবিধা সৃষ্টিকারী না হতে হবে। দ্বিতীয়ত, এই সরব জিকিরের মৌলিক ইবাদত না মনে করতে হবে, বরং একে এক ধরনের চিকিৎসা জ্ঞান করতে হবে। আপনার বন্ধু কর্তৃক সরব জিকিরের বেদাত সাব্যস্ত করা সঠিক নয়। কোরআন ও হাদিসে সরব জিকিরের প্রমাণও পাওয়া যায়। কোরআনে কারিমে সূরা বাকারার ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফিহা ইসমুহু, এই কথা স্পষ্ট যে জিকির সরবে না করলে তা থেকে বাধা প্রদান সম্ভব নয়। তাছাড়া সহিহ মুসলিম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে আছে যে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বুলন্দ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন। এরকম আরো অনেক রিওয়ায়াত থেকে সরব জিকির প্রমাণ পাওয়া যায়। বিস্তারিত প্রমাণাদি করতে মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ইমদাদুল ফাতওয়া করাচি মুদ্রিত এর ৫ম খণ্ডের ১৫৯ পৃষ্ঠা শুলুক অধ্যায়ে বয়ান করেছেন। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান ওয়ালা হাদিস সহিহ কিনা? সওয়াল, এই হাদিসটি কি সহিহ? জবাব, উপরোক্ত ইবারত হাফেজ আব্দুল আজিজ মনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগিব ওয়া তারহিব গ্রন্থে তাবরানীর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন। রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আবু আউফা। এই riwayate আছে এই হাদিসটি 11 বার পড়লে 20 লাখ নেকি পাওয়া যাবে, কিন্তু হাদিসটি দুর্বল। আল্লাহু আ'লাম। একটি দুর্বোধ্য ওজিফা। সওয়াল, একটি ওজিফায় আছে জিলতু জালাল তু আই বালা কোটাল তু কুদরত হাই কামাল তু নবী জি কি ঝুলি ভরি বেচ মে হাই কোরআন তু। এই ওজিফা পড়া কি জায়েজ? জবাব, ওজিফাটি দুর্বোধ্য কিসিমের। এর চেয়ে আশঙ্কার স্থানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আজিদু ওয়া আহাযিরু পড়া বাঞ্ছনীয়। ওসিলা ধরে দোয়া করা। জবাব, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে সরাসরি দোয়া করাও জায়েজ আছে, কিন্তু কেউ যদি কোনো ব্যক্তির এভাবে মাধ্যম অবলম্বন করে যে, হে আল্লাহ, অমুক ব্যক্তি আপনার মকবুল বান্দা, তার সাথে আমার মহব্বত আছে, সেই মহব্বতের ওসিলা পেশ করে আপনার কাছে অমুক বস্তুটি কামনা করছি, তাহলে শরীয়তের দৃষ্টিতেও এতে কোনো অসুবিধা নেই, বরং এই বিষয়টি জায়েজ হওয়ার উপর কোরআন সুন্নাহর দলিল প্রমাণও মজুদ আছে। ফরজ নামাজের পর মাথায় হাত রেখে পাঠিতব্য দোয়ার হুকুম। জবাব, ইবনুস সিন্নি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat করেছেন, তিনি বলেছেন হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে যখন ফারেক হতেন তখন কপালে হাত ফেরাতেন এবং এই দোয়া পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহাব আন্নী আল্লাহুম্মাল হুজুন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ইসমে আযমের উদ্দেশ্য। সিজদার হালতে দোয়া করার হুকুম। সওয়াল, ইসমে আযম বলে উদ্দেশ্য কি? যেসব আয়াতে ইসমে আযম থাকার প্রবল ধারণা আছে সেগুলো শনাক্ত করে দিলে মেহেরবানি হবে। 2, সিজদার হালতে দোয়া করা কেমন? জবাব, 1, আল্লাহ তাআলার এই নামকে সাধারণত ইসমে আযম বলা হয়, যার ওসিলায় দোয়া কবুল হওয়ার আশা বেশি থাকে। সেই মুবারক নাম শনাক্ত করার ক্ষেত্রে বিভিন্ন হাদিস, riwayat এবং উলামায়ে কেরামের নানান মত বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক সাহাবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এই শব্দগুলোর মাধ্যমে দোয়া করা শুরু করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান ওয়াল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। এই দোয়া শুনে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআল্লাহু বিইসমিহি আল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। লোকটি আল্লাহ তাআলার ইসমে আযম ধরে দোয়া করেছে, যা ধরে যে কোনো সময় দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং যে কোনো বস্তু চাওয়া হলে তিনি দিয়ে থাকেন। অবশ্য কোন কোন riwayate আছে
ইসমে আজম সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা তাহার মধ্যে আছে। মিশকাতের একটি হাদিসে বর্ণিত আছে ইসমে আজম নিচের এই দুটি আয়াতের মধ্যে আছে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন কোন সাহাবী থেকে বর্ণিত আছে যে আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম। ইমাম রাজি এবং আল্লামা নববী এই মতটি পছন্দ করেছেন। আল্লামা জাজারি রাহিমাহুল্লাহ বলেছেন আমার মতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম। কোন কোন বুজুর্গ রব শব্দকে এবং কেউ কেউ আল্লাহ ইসমে আজম সাব্যস্ত করেছেন। অনেকে আবার বলেছেন ইসমে আজম আসলে একটি রহস্য, এ সম্পর্কে কেউ অবহিত নয়। মুহাক্কিক আলেমগণ বলেছেন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সমস্ত নামে আজিম, বড়, কোনটার উপর কোনটার প্রাধান্য নেই। এজন্য এমন কোন ইসমে আজম যদ্বারা আল্লাহর কোন নামের বিশেষ শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে এমন কথা কোন নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ নেই। আর যেসব নামের ব্যাপারে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে যে সেগুলো ইসমে আজম, তার উদ্দেশ্য হচ্ছে এগুলো আল্লাহ তাআলার আজিম নামসমূহের অন্তর্ভুক্ত। সেগুলো ধরে দোয়া করলে বিশেষভাবে দোয়া কবুল হয়। এজন্যই সেগুলোর ব্যাপারে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে কোনো একটি নামকে ইসমে আজম বলে দেওয়া মুশকিল। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সমস্ত মতামত উল্লেখ করার পর ইমাম তারবারীর উদ্ধৃতিতে লেখেন, 2 ফরজ নামাজের রুকু সেজদার মধ্যে মসনুন তাসবিহ ছাড়া অন্য কিছু পড়া উচিত নয়। নফল নামাজের সেজদার মধ্যে দোয়া করা দুরুস্ত আছে, তবে দোয়াগুলো মাসুরা হওয়া চাই এবং কমপক্ষে আরবিতে এবং আখিরাত সম্পর্কিত হওয়া চাই। নামাজ বাদে বিশেষত দোয়ার জন্য সেজদা করা এবং তার মধ্যে দোয়া করার বিষয়টি কোথাও বর্ণিত পেয়েছি বলে মনে পড়ে না। তবে ব্যাহত কোনো অসুবিধা নেই, কেননা এটা নমনীয়তার একটি পন্থা। তবে একে নিয়মে পরিণত করা বা সুন্নাহ মনে করা দুরুস্ত হবে না। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। মসজিদে বুলন্দ আওয়াজে ফাজালের কিতাব পড়া, তেলাওয়াতের মাঝে হযরত আকদাসের নাম এলে দরুদ পড়ার হুকুম। জবাব, মসজিদে ফাজালের কিতাব পড়ায় কোনো দোষ নেই, বরং কাজটি উপকারী। তবে এক্ষেত্রে কোনো নামাজে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য নামাজ পড়তে থাকলে তার নিকট থেকে দূরে সরে গিয়ে কিতাব পড়বে অথবা তাদের ফারেক হওয়ার জন্য অপেক্ষা করবে। নামাজীদের অন্যত্র গিয়ে নামাজ পড়তে বলা ঠিক নয়। 2 তেলাওয়াতের পর পড়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পর উঁচু আওয়াজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা পড়া। জবাব, আপনি যতটুকু কথা লিখেছেন বাস্তবে যদি শুধু এতটুকুই হয় তাহলে আপনার কোনো দোষ নেই। ইমাম সাহেবও আপনাকে সরাসরি চগলখড়ির অভিযোগ দেননি। যদি কোনো কারণে আপনার পক্ষ থেকে তার দিলে চোট লেগে থাকে তাহলে তার সাথে সাক্ষাৎ করে পরস্পর ওস্তাদ এর সওয়াল পড়া উচিত ছিল কিনা। সওয়াল, আমাদের পেশ ইমাম সাহেব কিছুদিন পর্যন্ত নামাজের পর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত পড়তেন। কদিন থেকে ছেড়ে দিয়েছেন? একদিন আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে জবাব দিলেন নামাজে বিঘ্ন সৃষ্টি করে, আর আপনি মনে করেছেন এরপর তিনি চলে গেলেন। আমি এই কথা মসজিদের সেক্রেটারি, যিনি একজন শরীফ মানুষ, তার কাছে উল্লেখ করলাম। তিনি পেশ ইমাম সাহেবের সাথে আলোচনা করেছেন কি না জানি না। একদিন এশার নামাজের পর ইমাম সাহেব এই আয়াতই শুরু করে দিলেন এবং তিনি যদ্দূর জানতেন বয়ান করলেন। সম্ভবত তিনি আমাকেই চগলখোর এবং আরো কি বললেন। এখন আরজ হচ্ছে, আমি কি এই বিষয়ে এরকম দোষী সাব্যস্ত হওয়ার উপযুক্ত? ইমাম সাহেব আমার ব্যাপারে যা বয়ান করলেন। জবাব, আপনি যতটুকু কথা লিখেছেন বাস্তবে যদি শুধু এতটুকুই হয় তাহলে আপনার কোনো দোষ নেই। ইমাম সাহেবও আপনাকে সরাসরি চগলখড়ির অভিযোগ দেননি। যদি কোনো কারণে আপনার পক্ষ থেকে তার দিলে চোট লেগে থাকে তাহলে তার সাথে সাক্ষাৎ করে পরস্পর বোঝাবুঝির মাধ্যমে মীমাংসা করে নিন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সওয়াল, বড় সমাচার পুনরায় পত্র লিখলাম। আপনি যা উত্তর দিয়েছেন সেটা প্রমাণ করে যে বড় মাওলানার সাথে ঝগড়া আছে। ঝগড়া নেই কিছুই, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করে তা দূর করা যেতে পারে। আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানতে চাই যে উপরে বর্ণিত আয়াত পড়লে নামাজে বিঘ্ন সৃষ্টি হয় কিনা। 2 এই আয়াতের দর্শ দেওয়া হয় তাহলে সেখানে চগলখড়ি এবং রিয়ার কথা আসতে পারে কিনা। যেটা বলা উদ্দেশ্য তা হলো এই দুটি বিষয়ে শরীয়ী জবাব কাম্য। জবাব 1, নামাজের পর যখন মানুষজন নামাজে লিপ্ত থাকে তখন বুলন্দ আওয়াজে তেলাওয়াত বা ওয়াজ করা উচিত নয়। সুতরাং ইমাম সাহেব যদি এজন্য ছেড়ে দিয়ে থাকেন তাহলে তিনি ঠিক করেছেন, এর উপর কারো আপত্তি করা উচিত নয়। 2 এই আয়াতে চগলখড়ি এবং রিয়াকারীর আলোচনা নেই, তবে যদি আয়াতের আলোচনা প্রসঙ্গে এসে পড়ে এবং এই মাসালা বলে দেওয়া হয় তাহলে তাতেও কোনো দোষ নেই। আল্লাহু আ'লাম। জিনদেরকে বন্দী করুন বা জ্বালানোর আমল। জবাব, এই বিষয়ে চূড়ান্ত কথা হচ্ছে যদি জিনদেরকে না জ্বালিয়ে তাদের আসর দূর করা সম্ভব হয়, যেমন দম করে, দোয়া করে বা তাদেরকে ধমকি অথবা মারধর করে, তাহলে খুন করা বা জ্বালিয়ে দেওয়া জায়েজ নয়। কিন্তু তারা যদি উক্ত পন্থায় না যায় তাহলে বন্দী করা, খুন করা বা জ্বালিয়ে দেওয়া জায়েজ আছে। তবে আমেলের উচিত প্রথমে নরম পন্থা অবলম্বন করা, তারপর যখন নিশ্চিত হয়ে যাবে যে এই জিন জ্বালানো ছাড়া যাবে না তখন জ্বালানোর পদক্ষেপ নেবে। আল্লামা বদরুদ্দিন শিবলি হানাফি রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লামা আবুল আব্বাস ইবনে শাইবা রাহিমাহুল্লাহ এই কথা সমর্থন করেছেন। তিনি 20 পৃষ্ঠা 6 নম্বর পরিচ্ছেদে সনদ সহ উল্লেখ করেছেন হযরত ইবনে আব্বাস
একটি জিন কতল করেছিলেন। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ জিন জ্বালানোর বিষয়ে লিখেছেন, যদি কোনো তদবিরই পিছু না ছাড়ে তাহলে দুরুস্ত আছে, মানে উত্তম হচ্ছে তাবিজের মধ্যে লিখে দিবে, না গেলে জ্বলে যাবে। আল্লাহু আলাম। জিনের সাথে মানুষের বিবাহের হুকুম এবং মানুষের উপর জিনের আসরের শরিয়া মূল্যায়ন। সোয়াল আল বালাগ 1397 হিজরি ভলিউম পড়লাম, কিছু তথ্য এমন পেলাম সেগুলোর ব্যাখ্যা কাম্য। যেমন 14 পৃষ্ঠায় লেখা আছে, মানুষের বিবাহ কি নারী জিনের সাথে হতে পারে? এই শিরোনামের অধীনে সপ্তম সতরে উল্লেখ আছে, মুসলমান পুরুষের সাথে মুসলমান নারী জিনের বিবাহ হয়েছে এবং তাদের সন্তানও হয়েছে। এতে কোনো প্রকার শক সন্দেহ নেই যে জিন জাতি আল্লাহ তাআলার মাখলুক। এই কথা কোরআন হাদিসের বক্তব্য দ্বারা প্রমাণিত। কিন্তু জিনদেরকে যেখানে আগ্নেয় মাখলুক বলা হয়েছে এবং তাদেরকে দেখাও যায় না, তাহলে মানুষের সাথে কিভাবে জিনের সম্পর্ক হতে পারে এবং তা স্বামী স্ত্রীর সীমা পর্যন্ত পৌঁছতে পারে? জিনদের মধ্যে মুসলিম অমুসলিম সমস্যা স্পষ্ট। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচার করলাম, তবুও যুক্তি প্রমাণ সহ শূন্য এই বিষয়টি বোধগম্য নয় যে নারী জিন সন্তান জন্মদানে সক্ষম হলেও মৃত্যু কাষ্টৃষ্ট মানুষের সাথে কিভাবে স্ত্রী হিসেবে থাকতে পারে। এজন্য জনাব সমীপ আবেদন, আপনি মানুষের উপর জিন জাতির প্রভাব শিরোনামে ব্যাখ্যা করবেন। আমরা সংবাদপত্র ও বই পুস্তকে পড়ে থাকি এবং এজেন্টদের মাধ্যমে আমেলদের কাহিনী শুনে থাকি যে জিনেরা গায়েবের খবর বলে থাকে, যেমন অমুক বস্তুর চোর অমুক অমুক, তারা অমুক জায়গা থাকে ইত্যাদি। অমুক আমেল জিনদেরকে কলসিতে ভরে রেখেছেন। কথাটা সমুদ্রকে কলসিতে ভরার প্রবাদের মতো। অমুক পীর সাহেব 40 দিন সাধন করার পর জিনদেরকে কাবু করতে পেরেছেন। জিনরা তার তাবেয়া হয়েছে, যেমন দ্বিতীয় সুলাইমান। ডাক্তাররা অমুক রোগীর ব্যাপারে বলেছেন চিকিৎসা অসম্ভব, কিন্তু অমুক আমেল বলেছে রোগীকে জিন ধরেছে, তিনি চিকিৎসা করে রোগীকে সুস্থ করেছেন। কিছুদিন আগে এই বিষয়ে পত্রপত্রিকায় খুব তুলকালাম শুরু হয়েছিল। যাই হোক, আমি যতদূর বুঝি তা হলো উপরোক্ত তথ্যগুলোর অনেকটা রহস্য এরকম। হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি যতদিন পর্যন্ত পোকা কেটে ফাঁপা না করেছে এবং তিনি পড়ে না গেছেন, ততদিন পর্যন্ত জিনরা বরাবর কাজ করতে থেকেছে। এজন্য গায়েব জানার প্রশ্নই আসে না, বরং নবীগণও গায়েবের খবর জানতেন না। ইংরেজরা খুব সুন্দর প্রবণ জাতি। ইংল্যান্ডে একবার টিভিতে প্রেতাত্মা প্রদর্শিত হয়েছিল। আপনি নিজেও বুঝতে পারেন এ ছিল শুধু চিত্রায়ন এবং ক্যামেরা ট্রেক বিষয়। অনেকের বিশ্বাস হয়েছিল প্রকৃতপক্ষে প্রেতাত্মার সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো। ভেলকিবাজির কয়েকটি খেলা দেখানো হলো। মানব মস্তিষ্কে ধারাবাহিক কসরত, মেহনত এবং সাধনা এমন সব কারিশমা দেখালো যে বিবেক হতভম্ব হয়ে গেল। কিন্তু এগুলো ছিল ভেলকিবাজির পারদর্শিতার নতিজা। ইবনে খালদুন এ বিষয়ে বিশেষ আলোচনা করেছেন, যা যথার্থ, তবে তার সারাংশ ওই যা উপরে লিখে এসেছি। একজন মুসলমান আলেম তো কথাই নেই, বরং একজন নাস্তিকও এরকম কিছু করে দেখাতে পারে, যা আমাদের এখানে কথিত পীর এবং আমেলরা করে থাকেন। জানা তো থাকারই কথা যে রাসপুতিন দুনিয়ার সবচেয়ে বড় বৎকার। যে ভবিষ্যৎবাণী করত তা পুরো হয়ে যেত। 1933 সনে কাশ্মীরের এক মুসলমান, নাম মনে নেই, ইংল্যান্ডে 3 দফা জ্বলন্ত আগুনে খালি পায়ে হেঁটে দেখিয়েছিলেন। অথচ ডাক্তাররা তার সারা শরীরে এমন ওষুধ মেখে দিয়েছিলেন যা শরীরে মাখানো যে কোনো ধরনের ওষুধের কার্যকারিতা নষ্ট করে দেয়, কিন্তু তিনি সফল হন। তার বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হলে তিনি বলেন যে এ হলো তার খোদার উপর নিখুঁত নির্ভরতার সামান্য ঝলক মাত্র। তার নির্ভরতা তার ইচ্ছা শক্তিকে অপ্রতিরোধ করে দিয়েছে। মোট কথা, এই ধরনের ঘটনা আজও প্রত্যক্ষ করা সম্ভব। কিন্তু আলেম সমাজ কর্তৃক জিনদেরকে কলসিতে ভরার কাজটি শরীয়তের দৃষ্টিতে কেমন? মস্তিষ্কের ওপর কোনো চাপ সৃষ্টি না করেই এই কথা বুঝে আসে যে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহির খেয়ে কেন মারা যাননি, অথচ সে জিহির যদি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো তাহলে একটি লস্করের মৃত্যু হতে পারত। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুতবার মাঝে সারিয়াকে আওয়াজ দিয়ে পাহাড়ের দিকে আকৃষ্ট করা অকৃত্রিমভাবে বোধগম্য হয়। সায়েন্স অনুমোদন করুক বা না করুক, বিবেক বুঝুক বা না বুঝুক, কিন্তু আমাদের ঈমান আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জিন জাতি এবং পশু পাখির উপর প্রভাব ছিল। তিনি ওগুলোর ভাষা সম্পর্কে অবহিত ছিলেন, হুদহুদ তার প্রমাণ। কিন্তু এই আমেলরা কিভাবে সুলাইমান বনে গেলেন এর শরীয়ী মূল্যায়ন আলোচনা করুন। খিচুনির অনেক প্রকার আছে। এমন একজন রোগী যার বয়স কম এবং ওজন 50-60 পাউন্ড খিচুনির সময় এত শক্তি প্রকাশ করে থাকে যে মনে হবে যেন কোনো পালোয়ানের সাথে মুষ্টিযুদ্ধ চলছে। শিরার আকর্ষণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু আমাদের এখানে এর আগে ফুল দিয়ে বুলবুলের পালক বাঁধার সাফল্য দেখানো হয়েছে। রোগীর উপর জিনদের আসর হয়েছে এবং সমস্ত শক্তি কয়েকজন বা একজন নারী বা পুরুষ জিনের। অন্যথায় এমন কম বয়সী ও কম ওজনের রোগী এত শক্তি পাবে কোথায়? ডাক্তারি চিকিৎসা যতদূর সম্পর্ক
তা হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। একথা আপনার কাছে স্পষ্ট যে সায়েন্স বেশ দূর পর্যন্ত অবগতি দিতে পারে, কিন্তু আকীদা দিতে পারে না। আর দর্শন অবগতিও দিতে পারে না, আকীদাও দিতে পারে না। অথচ মাযহাব অবগতিও দিয়ে থাকে এবং দিয়ে থাকে আকীদাও। কিন্তু ইসলামের জন্য মাযহাব শব্দটি ব্যবহার করা ঠিক মনে করি না, কারণ ইসলাম হচ্ছে দিন, অথচ মাযহাব হচ্ছে দেহের চোখ, কান, নাক ইত্যাদির মতো বিভিন্ন অংশের নাম। সায়েন্সের অধীন চিকিৎসা শাস্ত্র যদি রোগীর চিকিৎসা অসম্ভব বলে মনে করে, তাহলে কথাটি বুঝে আসে। দর্শন যদি বিষয়টি আরো একটু গাঢ় করে দেয়, তাহলেও তা বোধগম্য। কিন্তু দিন যদি শুধু আমেলদেরকে এই স্বাধীনতা প্রদান করে, তারা জিন জাতির উপর শাসন চালাবে এবং ইচ্ছা হলে পকেটে ভরে ঘুরবে, তাহলে এসব কথা বোধগম্য নয়। কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে যেটাই হোক, তার কার্যকারিতা একেবারে স্পষ্ট। খোদার কালাম সর্বশ্রেষ্ঠ কালাম, তার আসর আছে এবং থাকবেও। কিন্তু আমেলরা যেভাবে বলে থাকেন তা হচ্ছে এরকম, তারা 40 দিনের সাধনা করতে গিয়ে জিনদের বশ করার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। এখন তারা জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং মানব দেহের উপর থেকে জিনের আসর দূর করতে পারেন। এমন যেন আমেলের 40 সাধন বালা প্রতিরোধক কালামুল্লাহ নয়। আপনি ব্যাখ্যা করে দিন, মানব দেহের উপর জিনের আসর কি করে হতে পারে? আর যদি হতেই পারে, তাহলে তার সীমা কত দূর? তারপর জিনদেরকে আয়ত্ত করার বিষয়টি কিভাবে প্রমাণিত? আমাদের জানা আছে কোরআন, হাদিস, ফিকাহ ও নাহব সরব জাতীয় জ্ঞানের কথা বাদ দিয়ে আমাদের দাদি নানীরা জিন পরীদের গল্প শৈশবে শুনিয়ে থাকেন। এসব দাস্তানের আবশ্যক ফলাফল এবং মানসিক প্রতিক্রিয়া আছে, যেগুলো বড় হওয়ার পর অজান্তে ভিতরে থেকে যায়। তারপর হিস্ট্রিয়ার একজন রোগীকে আসল চিকিৎসা না দিয়ে তাকে আমেল বা অপকর্মের হোতাদের কাছে হস্তান্তর করা হয় এবং সে নির্দয় ধোঁকাবাজ দ্বিতীয় সুলাইমান হওয়ার দাবিদার কয়েক পয়সার লোভে জিনদের আসর বানিয়ে একজন মানুষের জীবনের আনন্দ লুট করে। আমার বর্ণনাকৃত এই 4টি রহস্যের সরিয়ে মূল্যায়ন কি? জবাব: অবশ্যই জবাব দিতে বিলম্ব হলো, কিন্তু আপনার প্রশ্ন কিছুটা বিশ্লেষণ দাবি করছি, যার ফুরসত এর আগে পাওয়া যায়নি। এখন আপনার প্রশ্নের উত্তর পেশ করা হচ্ছে। 1. মানুষ ও নারী জিনের মাঝে বিবাহের যে বিষয়টি শরীয়তে তার অনুমোদিত নেই, তবে যুক্তির আলোকে বিষয়টি অসম্ভব নয়। আল্লামা বদরউদ্দিন শিবলি রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ একজন মুহাক্কিক আলেম। তিনি তার গ্রন্থ আকামুল মারজান ফি গারাইবি আখবার ওয়া আহকামিল জান এর 30 নম্বর পরিচ্ছেদে 66 পৃষ্ঠায় এই মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর আপনি যে আপত্তি করেছেন যে মাটির মানুষের সাথে আগুনের তৈরি জিনের সাথে বিবাহ কিভাবে হতে পারে, এই প্রশ্নের জবাব তিনি দিয়েছেন এভাবে: মানুষ নিঃসন্দেহে মাটির তৈরি এবং জিন নিঃসন্দেহে আগুনের তৈরি। কিন্তু যেমনভাবে মানুষের মধ্যে থেকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তবে তারপর যখন জন্ম ও বংশ পরিক্রমা শুরু হয়েছে, তখন থেকে নিরেট মাটি থেকে সৃষ্ট নয়, বরং তার মধ্যে সমস্ত মূল উপকরণ কার্যকর রয়েছে। তেমনিভাবে জিন জাতির মধ্যে থেকে সর্বপ্রথম জিন, কোরআনের ভাষায় যার নাম আল জান, সে নিরেট আগুন থেকে সৃষ্ট। তারপর সমস্ত জিন জন্ম ও বংশ পরিক্রমে সৃষ্ট হয়ে আসছে এবং তাদের মধ্যে মানুষদের মতো অন্যান্য উপকরণ কার্যকর রয়েছে। কাজেই যেমনভাবে জিন জাতির মধ্যে থেকে সর্বপ্রথম জিন, কোরআনের ভাষায় যার নাম আল জান, সে নিরেট আগুন থেকে সৃষ্ট। তারপর সমস্ত জিন জন্ম ও বংশ পরিক্রমায় সৃষ্ট হয়ে আসছে এবং তাদের মধ্যে মানুষদের মতো অন্যান্য উপকরণ কার্যকর রয়েছে। কাজেই এখন আর জিন সম্পূর্ণরূপে আগুন বা উত্তাপের পরিপূর্ণ কুণ্ডলী হয় না, বরং তাদের মধ্যে উষ্ণতা ও শীতলতার ভারসাম্য থাকে। এর উপর ভিত্তি করে মানুষ এবং জিনের মধ্যে যৌন মেলামেশা সম্ভব। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ একথার উপর দলিলও পেশ করেছেন যে কোরআনে কারীম জান্নাতের হুরদের ব্যাপারে বলেছে, লাম ইয়াতামিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, অর্থাৎ তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষই স্পর্শ করেনি, কোনো জিনও নয়। যদি জিন ও মানুষের মাঝে মেলামেশা সম্ভব না হতো, তাহলে এখানে জিনের কথা উল্লেখ করার প্রয়োজন ছিল না। সার কথা, যুক্তির আলোকে বিবাহ অসম্ভব নয়। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে সনদের সাথে কিছু ঘটনা উল্লেখ করেছেন, যেগুলোতে জিন ও ইনসানের মাঝে শাদী হয়েছে। এই ঘটনাগুলোর ব্যাপারে নিশ্চিত রূপে কিছু বলা মুশকিল, কিন্তু যুক্তির নিরিখে অসম্ভব বলা যেতে পারে না। মারিফুল কোরআনেও শুধু এতটুকু কথাই বলা হয়েছে। 2. দ্বিতীয় মাসালা আপনি তুলেছেন যে মানুষের উপর জিনদের চড়াও হওয়া এবং তাদেরকে মানুষের অনুগত বানানোর শরীয়তের মূল্যায়ন কি? এই প্রসঙ্গে বলতে চাই, এতটুকু কথা তো কোরআন ও হাদিসের অকাট্য দলিল প্রমাণ থেকে প্রমাণিত যে জিন মানুষ থেকে বিচ্ছিন্ন এক সৃষ্টি। সাধারণ দৃষ্টিতে তাদেরকে দেখা যায় না, তাদের মধ্যে মুমিন ও কাফের এবং নেককার ও বদকার সব রকম আছে। এজন্য এতটুকু কথার উপর ঈমান রাখা থাকলো এই বিষয়টি যে তারা মানুষকে পেরেশান করার জন্য তাদের উপর চড়াও হয় কিনা
তাছাড়া যেসব আমেল তাদেরকে ছাড়ানো দাবি করে তাদের দাবি সহি কিনা। এটা কোনো ইমানিয়াত মাসালা নয় যার যার উপর ইমান রাখা জরুরি হবে, বরং এগুলো গল্প বিষয়ক মাসালা। আর বাস্তবতা হচ্ছে প্রত্যেক যুগে মানুষকে জিনদের পেরেশান করার ঘটনা এত বেশি ঘটে যে সেগুলো অস্বীকার করা মুশকিল। একটি ঘটনা তো খোদ হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনিয়েছেন। ঘটনাটি শামাইল তিরমিজিতে উল্লেখ রয়েছে। হযরত বলেছেন, বনি আজরা কবিলার একটি লোক ছিল, তার নাম ছিল খুরাফা। তাকে জিনরা ধরে নিয়ে গিয়েছিল। সে দীর্ঘ এক যুগ পর্যন্ত জিনদের মাঝে বাস করতে থাকে। তারপর তারাই তাকে মানুষজনের কাছে এনে দিয়ে গেছে। ফিরে আসার পর থেকে সে আজব আজব গল্প শোনাতো, এজন্য লোকজন আজব গল্পকে খুরাফা বলতো। বাবু মাজাফি কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামাইল তিরমিজিতে উল্লেখ আছে। আবার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিন ছাড়ানোর ঘটনাও কোনো বর্ণনায় মওজুদ রয়েছে, যেমন আবু দাউদ, মুসনাদ আহমদ এবং মুআজামাতুত তাবারানী ইত্যাদিতে এই হাদিস বর্ণিত আছে যে উম্মে আবান রাহিমাহুল্লাহ নিজের পিতা থেকে বর্ণনা করেন, তার দাদা হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একটি মজনুন অর্থ পাগল, আবার জিন আক্রান্ত হতে পারে, ছেলে বা ভাতিজাকে নিয়ে যান। তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই মজনুন ছেলে বা ভাতিজাকে আপনার কাছে নিয়ে এসেছি দোয়ার জন্য। হযরত বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে হযরতের কাছে নিয়ে গেলাম। হযরত বললেন, ওকে আমার আরো কাছে এনে দাও এবং ওর পিঠ আমার দিক করে দাও। এরপর হযরত তার কাপড় ধরে তার পিঠের উপর মারতে শুরু করলেন। এমন কি আমি হযরতের বগলের শুভ্রতা দেখতে পাচ্ছিলাম। হযরত মারতে মারতে বলছিলেন, খোদার দুশমন বের হয়ে আয়, খোদার দুশমন বের হয়ে আয়। কিছুক্ষণ পর সে সুস্থ মানুষের মতো আচরণ করতে লাগলো। এজন্য যদি কারো উপর জিনের আসর হয়ে যায় তাহলে আমালিয়াতের মাধ্যমে তার চিকিৎসা করা যুক্তির আলোকে অসম্ভব নয়, শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ নয়। তবে শর্ত হলো তাকে খেলাফে শরিয়া কোনো তরিকা অবলম্বন করা যাবে না। যদি কেউ জিন ছাড়ানোর তরিকা জানে তাহলে তার এই জানাকে খোদার কুদরতে খোদকারী বলা যেতে পারে না। যেমন রোগ জীবাণু মারার শক্তি মানুষকে দেওয়া হয়েছে, যদি আল্লাহ তাআলা কাউকে জিন ছাড়ানোর শক্তি দেন তাহলে তা কি অসম্ভব কোনো বিষয়? তবে জিনদেরকে গোলাম বানানোর বিষয়টি যৌক্তিকভাবে যদিও সম্ভব, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বাধীন মানুষকে যেমন শরীয়তগত কারণ ছাড়া গোলাম বানানো জায়েজ নয়, তেমনি ভাবে স্বাধীন জিনদেরকেও গোলাম বানানো দুরূহ নয়। কিন্তু প্রথমত এই কথা মনে রাখতে হবে যে এই মাসালার সম্পর্ক ইমানিয়াতের সাথে নয়, গল্প কাহিনীর সাথে। দ্বিতীয়ত, যে আমেল এমন দাবি করবে জিনরা তাকে ভবিষ্যতের গায়েবী খবর প্রদান করে থাকে, সে বাতিল। তৃতীয়ত, জিনদেরকে কাবু করার জন্য অনেক নিম্নমানের আমল জাদুকররা করে থাকে, যেগুলোর উদ্দেশ্য থাকে শয়তানদেরকে খুশি করা। এমন সব আমল উম্মতের ঐক্যমত্যের ভিত্তিতে হারাম এবং নাজায়েজ। চতুর্থত, এতদোষে এমন মন্ত্র পড়া যেগুলোর অর্থ বোধগম্য নয়, তাও নাজায়েজ। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। পর্দাহীনা নারীর কাছে থেকে ঝাড়ফুঁক নেওয়ার হুকুম। জবাব: উল্লেখিত যুবতীর নিকট থেকে চিকিৎসা করানো এবং এতদুদ্দেশ্য তার কাছে যাওয়া জায়েজ নয়। আর যে দুটি গলত বিষয়ে কথা প্রশ্নকারী উল্লেখ করেছেন সেগুলো নিঃসন্দেহে গলত এবং গুনাহ। যুবতীর বাতানো গায়েবী কথাগুলোকে গায়েবী মনে করা, বিশ্বাস করা কুফর। সাজগোজ করে যুবতীর পুরুষদের সামনে বসা শরীয়তের বিলকুল খেলাফ। তারপর এই খেলাফি শরিয়া কাজের উপর ছায়া বাবার পক্ষ থেকে অনুমোদন পাওয়া উল্লেখ এই কথার দলিল যে হয়তো তার দাবি মিথ্যা অথবা কোনো শয়তান তাকে প্রতারিত করছে। এমত অবস্থায় তার কথায় বিশ্বাস স্থাপন করে সে মতো আমল করা জায়েজ নয়। এমন লোকদের থেকে চিকিৎসা নেওয়া দুরূহ নয়। আল্লাহু আ'লাম। চুরি হওয়া বা হারানো বস্তু জানার জন্য মন্তর বা টোটকা গ্রহণযোগ্য কি না? জবাব: এ ধরনের আমল শরীয়তের দৃষ্টিতে হুজ্জত নয়, এগুলোর উপর নির্ভর করা অনুচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কবরস্থানে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা। জবাব: কবরস্থানে কিবলামুখী হওয়ার সুরতে হাত উঠিয়ে দোয়া করা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত আছে এবং জায়েজ। সহিহ মুসলিমে আছে, শবে বরাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাত্তা জাআল বাকিউ ফাকামা ফাআতালা কিয়াম সুম্মা রাফা'a ইয়াদাইহি সালাস মাররাতিন। এর নিচে আল্লামা নবী রাহমাতুল্লাহ উপরে এই কথা আলোচিত হয়েছে যে জান্নাতুল বাকিতে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠানোর কথা সাবিত আছে। তাছাড়া সহিহ আবু আওয়ানার যে হাদিস আপনি উল্লেখ করেছেন সেটা ফাতহুল বাড়িতে কিতাবুল ইস্তিজান বাবু দুআ মুস্তাকবিলুল কিবলার অধীনে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করে নীরব থেকেছেন। এটাও এই মাসালার দলিল। হাকিমুল আহমদ হযরত থানভী রাহিমাহুল্লাহ এই মতের উপরেই ফতোয়া দিয়েছেন। যেমন তিনি লিখেছেন, ওয়াফি রাদুল মুখতার আদাবু জিয়াদাতুল কুবুরি সুম্মা ইয়াদউ কাইমান তাবিলা। এ থেকে দোয়া জায়েজ হওয়া প্রমাণিত হয়। আর হাত ওঠানো দোয়ার সাধারণ আদব, এজন্য তাও ঠিক।
ইমদাদুল ফতুয়া। এজন্য আসল মাসালা এটাই যে হাত উঠানো জায়েজ, তবে দেওবন্দের বড় বড় বুজুর্গদের আমল হাত না উঠানো। এর কারণ সম্ভবত হিন্দুস্তানের কবর পূজার আধিক্য, যেখানে কবরবাসীর কাছে নানান বিষয় কামনা করা হয়, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেই জন্য তারা হাত না উঠিয়ে দোয়া করে থাকেন। কিন্তু তাদের কেউ হাত উঠানোকে না জায়েজও বলেননি, বরং নির্ভরযোগ্য অনেক দেওবন্দি আলেমকে আমি হাত তুলে দোয়া করতেও দেখেছি। এজন্য হযরত মাওলানা খায়ের মুহাম্মদ সাহেব রাহিমাহুল্লাহ যা লিখেছেন তা সাবধানতার উপর নির্ভরশীল, না জায়েজ হওয়ার উপর নির্ভরশীল নয়। আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তাবিজ দ্বারা চিকিৎসা করানোর হুকুম। জবাব, তাবিজ আদি দিয়ে চিকিৎসা করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, তবে শর্ত হচ্ছে তাবিজের মধ্যে যেসব কথা লেখা হবে সেগুলোর অর্থ জানা থাকতে হবে এবং তার মধ্যে কোনো শিরকি কথা থাকতে পারবে না। যেমন কোরআনের আয়াত সম্বলিত তাবিজ ব্যবহারের কোনো দোষ নেই। সৌদি আরবের কিছু কিছু আলেম তাবিজ নিষিদ্ধ হওয়ার বিষয়ে যেসব হাদিস পেশ করে থাকেন সেগুলোর এমন তাবিজের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলোর মধ্যে শিরকি কথা আছে, অথবা যেগুলোকে আল্লাহ বাদে সরাসরি শিফা দানকারী মনে করা হয়। অন্যথায় কোরআনের আয়াত পড়ে দম করা হযরত আক্তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তাবিজ লিখে পান করানোর কথা হযরত সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। কোরআন মাজিদের নকশা ছাড়া অন্য তাবিজের হুকুম। জবাব, যেসব তাবিজে কোনো খেলাফে সরা কথা থাকবে না সেগুলো জায়েজ। তাবিজ শুধু কোরআনের আয়াত লেখা জরুরি নয়। মাসিকের সময় তেলাওয়াত ও জিকিরের হুকুম। জবাব, কোরআনে কারীম তেলাওয়াত বিলকুল করতে পারবে না, কালেমা এবং দরুদ পড়ায় কোনো দোষ নেই। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। বদুহন শব্দের বিশ্লেষণ। সওয়াল, ইয়া বদুহ কি আল্লাহর নাম? তালাশ করেও তো পেলাম না। জবাব, ইয়া বদুহল কোরআনে অবশ্য এই নাম নেই, তবে কোনো আলেম লিখেছেন ইব্রানি ভাষায় এটা আল্লাহর নাম। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। অবজ্ঞা দূর করার জন্য স্বামীর উপর তাবিজ করার হুকুম। জবাব, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ওমরের উত্তম চরিত্রের জন্য দোয়া করতে হবে এবং নম্রতা ও বুঝিয়ে সুঝিয়ে প্রকৃত রাস্তায় আনতে চেষ্টা করতে হবে। কিন্তু যদি এগুলো কার্যকর না হয় তাহলে কোনো দিনদার এবং শরীয়তের পাবন্দ আমেলের নিকট থেকে তাবিজ ইত্যাদি গ্রহণ করায় কোনো দোষ নেই, যেগুলোর ওসিলায় স্বামীর দিলের মধ্যে স্ত্রীর মহব্বত সৃষ্টি হবে। কিন্তু তাবিজ কবজের মাধ্যমে তার ক্ষতি করা কোনো ক্রমে জায়েজ নয়, শক্ত গুনাহ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। রমজান মাসে তারাবির পর ওয়াজ করা এবং 40 বার দরুদ ও সালাম পড়ার হুকুম। জবাব, মৌলিকভাবে এই তরিকা জায়েজ, তবে 40 বার সালাত ও সালাম উচ্চ স্বরে পড়াকে এমন আবশ্যক জ্ঞান করা এবং গুরুত্ব দেওয়া জায়েজ নয় যাতে এই বিষয়টি সুন্নত বা জরুরি হওয়ার সন্দেহ সৃষ্টি হয়। এজন্য এর পাবন্দি না করাই উচিত। তাছাড়া দরুদ শরীফ আস্তে পড়া ভালো। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ব্যাহ্য ব্যবস্থাপনা প্রস্তুত না থাকলেও কি দোয়ার আসর হয়? জবাব, জি হ্যাঁ, দোয়া অন্যান্য বিধি ব্যবস্থাপনার মতো একটি ব্যবস্থা, অন্যান্য বস্তুগত ব্যবস্থা সমূহের মোকাবেলায় সবচেয়ে ভালো। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ইসমে আজম বলে কি উদ্দেশ্য? জবাব, কেউ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কে ইসমে আজম বলেছেন, কেউ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম কেউ আল্লাহ শব্দকে, কেউ লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইসমে আজম বলেছেন। এই সবগুলো দোয়া কবুল হওয়ার বিষয়ে পরীক্ষিত। তবে ইসমে আজমের ব্যাপারে মুহাক্কিক আলেমদের তাহকিক এই যে আল্লাহ তাআলার কোনো বিশেষ নামকে ইসমে আজম বলা মুশকিল। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ইফতারের সময় দোয়া বেশি কবুল হয়। জবাব, ইফতারের সময় দোয়া কবুল হওয়ার উমিদ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তাবিজে খিলাফে শরা কথা না থাকলে জায়েজ। জবাব, তাবিজে যদি কোনো খিলাফে শরিয়া বিষয় না থাকে তাহলে তা তৈরি করা এবং ব্যবহার করা জায়েজ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আমলে হাজেরাতের শরিয়ায় মূল্যায়ন। জবাব, আমলে হাজারাতের বিস্তারিত রূপরেখা এবং হাকিকত এই পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে আমাদের গোচরে আসেনি। তবে এতটুকু স্পষ্ট করে দেওয়া জরুরি যে যদি এই আমল দ্বারা জিনদেরকে এমনভাবে তাবে বা অনুগত করা হয় তারা তাদের মার্জি মাফিক স্বাধীন থাকে না, বরং পুরোপুরি আমেলের অনুগত হয়ে যায়, তাহলে এই আমল বিলকুল না জায়েজ। কারণ জিন জাতি স্বাধীন, তাদের শরীয়ত বিরোধী পন্থায় গোলাম বানানো সম্পূর্ণরূপে হারাম। এই আমলে হাকিকত যদি এছাড়া অন্য কিছু হয়ে থাকে তাহলে তার বিবরণ দিয়ে পুনরায় মাসালা জেনে নিতে হবে। আল্লাহু আ'লাম। বদিউল আলম নাম রাখা এবং শুধু ইল্লাল্লাহর জিকির করার হুকুম। জবাব, জনাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পত্র পেয়ে আমি গর্বিত হয়েছি। বদিয়া যেসব আসমায়ে হোসনার অন্তর্ভুক্ত নয়, যেগুলোর গায়রুল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নয়, এজন্য এই নাম নাজায়েজ নয়। তবে এর মধ্যে একটি দাবির দিক অবশ্যই আছে। সে কারণে
বদলাতে চাইলে বদলাতে পারে। 12 তাসবিহের অন্তর্ভুক্ত হয়ে ইল্লাল্লাহর জিকির, এজন্য ঠিক যে এর পুরো লা ইলাহা ইল্লাল্লাহ এর তাসবিহ পড়ে আসা হয়েছে, এজন্য প্রত্যেক ইল্লাল্লাহর সাথে লা ইলাহা উজ্জ বিবেচ্য হবে। তাছাড়া মাশায়েখে কেরাম এই কথা বলে থাকেন যে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ ইত্যাদির কল্পনা রাখতে হবে। তবে 12 তাসবিহের অংশ না হয়ে অথবা উল্লেখিত কল্পনা না থাকলে বাস্তবে ইল্লাল্লাহর জিকির অযৌক্তিক এবং অপ্রমাণিত। দোয়ার আবেদন থাকলো। আসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ওস্তাদ জি, এর লাগি তো বাজেতেন দেই না। আমাদের কাগজ না, আমাদের কাগজ না থাকলে আমরা যদি কাগজ না রাখেন আমাদের টাকা এমনি থাকলে হ্যাঁ, এর লাগি তো দেই না। ওরা আমি তো বুঝতে আমি মাইসের লাগে ল্যান্ডিং করে ওস্তাদ জি আর কি পড়বো? দিয়ে রাখছে 197 আমরা আরো দামি 3 লাখ টাকা পাবো ওই টাকাটা এটা দিয়ে দিব আমরা দিয়ে দিই সব টাকা আর ওস্তাদ জি, আমি চাচ্ছিলাম অন্য কেউ পড়ুক, আমার তো মোটামুটি। আপনি সামাজিকতার হক ও আদব প্রসঙ্গে এই পর্যন্ত পড়ছেন না? জি জি, তাহলে এখন কে পড়বে? এখন তো এক অনেক ভাই সময় পড়তে চাইলো, বললো যে আমি একটু পর পড়তেছি, আমি বাইরে আছি। আচ্ছা আচ্ছা, একজনে পড়েন একটু দ্রুত। বুঝছেন নি? আপনি আমার কাছে যদি কোনো কাগজ নাও নেন আপনি এটা করে দেন। এটা আমি 600 টাকা কমাইছি, এটাও কিন্তু আমাদের কইরাই কমাইছি। তারপরে এখন আবার 600 লিখে দিচ্ছি, কারণ 600 টাকা কমাইছিলাম ওই যেমন সবার আলাদা করে হিসাবটা মিলতেছে না, কেদার লাগে যাচ্ছে। তখন আমরা কইলাম যে 600 কমাই দিই, আমরা এই আমি আরেকশো দিয়ে পরিশোধ করে দিই। পরে এখন তো আর কোন কথা এটা 600 লিখে দিচ্ছি। আমি এখানে এটা শুনছি টাকা পয়সা মনে করেন, টাকা পয়সা আমরা কাছে 2 লাখ দিয়ে রাখতে পারছি নগদ। তোমার 52,000 600 টাকা আছে আমার কাছে। 2,02,600 টাকা আছে। মানে তো আপনি যখন সংখ্যা মুখে আপনার কাছে শেষ মুখে হিসাব করতারি না দেখেছে না লেগে আইতাম আর তো হিসাব করতারি না, না। ঠিক আছে, মানে মনে খটকা থাকলে আইবে একটা সামনে স্পষ্ট হয়ে যাবে। না আইলে কোনো স্পষ্ট তোমার এমন যে কিছু হইব এটা কিন্তু নিজেরও তো একটা মানে বুঝতেছি না আর কি। বুঝতেছি না এই যে কত যে আছে বা কত খরচ হলো। কত হইলো খরচ। আমি কি করলাম, আমি তো হিসাব করতে মিলাই করতাম আছে। এই তো মানে আমার মানে আপনার কাছে এমন এত টাকা নগদ আমার ক্যাশ আছে 2,02,600 আছে। এই আমার 10,000 লইয়া আমি এই ইনশাআল্লাহ কয়েক 2 সপ্তাহের ভিতরেই 50,000 টাকা দিয়ে দিলেন। আমি তোমার লগে আরেকটা পরামর্শ করতে চাইছিলাম। জি, একজনে পড়েন, সময় চলে যেতেছে তো। অনেকে চলে আসছেন, একজনে পড়েন সামাজিকতার হক ও আদব প্রসঙ্গে, এখান থেকে পড়েন একজনে। একটু দ্রুত পড়লে ভালো হয়, সময় চলে যেতেছে। আপনারা এতগুলো মানুষ যদি না পড়েন, চুপ করে বসে থাকেন, তাহলে কেমনে হইব? কিতাব তো সবার কাছে আছে।
আজকে শেষ করে দেওয়ার নিয়ত আছে, এটা একটু দ্রুত করেন। আমি এই লোকটা বুঝতে পারতেছি এই আমাদের সব মানুষ কি একটা হওয়া একজনে হকার না এখন জন্য একসাথে, কিন্তু এখন সবাই ক্লাসে জয়েন করার মাধ্যমে সবাই একসাথে হয়। কিন্তু এখন একসাথে, কিন্তু ফোন দিলে যেমন দু তিনজনের সাথে একসাথে কথা বলা যায় এরকম না। মানে সবাই ইয়ার মাধ্যমে আছে হ্যাঁ। তাহলে তো একটা আমি শুনেন, আমি আবার কিন্তু বিশ্বাস করে না এটা তো দেখেন না, আমি ভালো আমি ছোট আপনি আবার হেবেটা দিয়ে রাখছে অথচ আমাদের 10,000 টাকা খাইবো আমি কি মনে হচ্ছে তোমার না বিশ্বাস না ইয়াসটা এটা আমি জীবনে মনে করি, আমি জীবনে মনে করি আমি বুঝি না হ্যাঁ এটা আমি বুঝছি এটা। আমি বললাম মানে হেবার 10,000 টাকা নিছি হাওলা, এটা আমি লেগে নাই পর্যন্ত মানে লেনদেনের ক্ষেত্রে আমি খুবই একদম সেন্সিটিভ, লেনদেনের বিষয়ে আমি খুবই এটা তো ঠিকই আছে এই বিষয়ে সত্যি। আমি তো কিন্তু আমি অন্য কোনো মানুষকে আমি বিশ্বাস করি না। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত পৃষ্ঠা যেন উস্তাদজি? এই যে এখান থেকে পড়েন সামাজিকতার হক ও আদব প্রসঙ্গ, এখান থেকে পিডিএফ এর হচ্ছে আপনার আমার কাছে 300 আপনার কাছে কি আমার কাছে কিতাব ছিল, আমার কিতাব দেখে পড়তাম আর কি। আচ্ছা আপনি মেইন কিতাব থেকেই পড়েন, 366 পৃষ্ঠা মেইন কিতাবের, আপনার কিতাব থেকে 366 পৃষ্ঠা হবে আর কি। আর পড়ার ক্ষেত্রে ওই যে যেটা বললাম আর কি, যেখানে আপনার সওয়ালগুলো পড়লে ভালো হয়, যেমন এখানে সওয়ালটা মোটামুটি একটু বড় আছে, এটা পড়তে পারেন। আহ, যেখানে প্রসঙ্গ পড়ার দ্বারা আপনার মূল বিষয় চলে আসে, সেখানে সওয়াল করার দরকার নেই। এখানে এটা পড়তে পারেন, এটা মোটামুটি একটা পারিবারিক বিষয় তো পড়তে পারেন। তাহলে শুরু করেন। ঠিক আছে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবু হুকুকে হুকুকিল মুআশারাতি ওয়া আসহাবিহা। সামাজিকতার হক ও আদব প্রসঙ্গ। পারিবারিক তিক্ততা ও পিতার স্বভাবগত কঠোরতার সমাধান। তালাক প্রসঙ্গে পিতার আনুগত্য ওয়াজিব কিনা? সওয়াল। যারা মুফতি সাহেব, দারুল উলুম কুরুঙ্গি, করাচি। আসসালামু আলাইকুম। বিনীত নিবেদন এই যে কোরআন সুন্নাহর আলোকে নিচে বর্ণিত মাসালাগুলোর সমাধান চাই। এও চাই যে এই সমস্যাগুলো থেকে আল্লাহ ও তার রাসূলগণের অসন্তুষ্টির খরিদ না করে মুক্তি লাভ করব। আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তবে আমার দুটি বোন আছে। দুজনের মধ্যে একজন বিবাহিতা। আমি বোন দুজন থেকে বড়। আমি সাধ্যমতো মা বাবার আনুগত্য করার চেষ্টা করি। আল্লাহ পাকের শুকর, আমি আমার চেষ্টায় সফল। আমার পিতার বয়স এখন প্রায় 60 বছর। তিনি বড্ড শক্ত মেজাজের মানুষ, এমনকি যথেষ্ট স্বেচ্ছাচারী। তিনি নিজের কথার সামনে কারো কথা শুনতে এবং মানতে পছন্দ করেন না। আমার মায়ের বয়স প্রায় 50 বছর। তিনি সবসময় অসুস্থ থাকেন। কয়েক বছর আগে তার বাইপাস অপারেশন হয়েছে। এতে তিনি ব্রেনে এমন চাপ অনুভব করেছেন যে শিরা আক্রান্ত হয়েছে। অনেক চিকিৎসা এবং আমার পিতা ও স্ত্রী সহ পরিবারের লোকজন সেবা শুশ্রূষায় তার অবস্থা স্বাভাবিক হয়েছে বটে, কিন্তু শক্তি নেই, যে কারণে সবসময় তার দেখাশোনার প্রয়োজন পড়ে। আমার পিতা আমার শাদী করিয়েছেন আমার মৃত মামার মেয়ের সাথে। তার গর্ভে আমার 3টি মেয়ে আছে। বিয়ের পর আজ পর্যন্ত আমার জীবন এবং আমার স্ত্রীর জীবনের সবকিছু আমার পিতার মর্জি মাফিক চলছে। এই কারণে অনেক সময় আমি স্ত্রী ও সন্তানাদির হক সমূহ সঠিকভাবে আদায় করতে পারি না। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরির ব্যস্ততার কারণে আমার অনেক দায়িত্ব আদায় করতে পারি না। আমার স্ত্রীর কথা আমার পিতা অনেক বিষয়ের প্রতি খেয়াল রাখেন, কিন্তু অনেক বিষয়ে তিনি খুব অসন্তুষ্ট হয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে বেশ অসংলগ্ন শব্দাবলীও ব্যবহার করেন, যেগুলো আমি আমার স্ত্রী পিতার হক মনে করে বরদাস্ত করে থাকি।
এমনিতে আমার 7 বছর বড় কষ্টে পিতার সন্তুষ্টি মাফিক অতিবাহিত করেছি। অনেক পরিস্থিতি এমন এসেছে যে পিতাজি আমাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন, কিন্তু আমরা আমাদের আখিরাতে খারাপ হওয়ার ভয়ে ক্ষমা চেয়ে এবং প্রায়শ্চিত্ত করে তাকে মানিয়ে নিয়েছি। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমার পিতা অনেক বিষয় এবং আমাদের ভুল ত্রুটি যেগুলো তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন অথবা বুঝিয়ে শুনিয়ে সমস্যা নিষ্পত্তি করতে পারেন, সেসব ক্ষেত্রেও তিনি এমন শক্ত পন্থা অবলম্বন করে থাকেন যে পরিস্থিতিকে মারাত্মক পর্যায়ে বিগড়িয়ে দেন। আর কথায় কথায় তিনি আমাদেরকে বের হয়ে যেতে বলেন। কখনো কখনো তিনি আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথাও বলে ফেলেন। যখন তিনি আমাদেরকে বের হয়ে যেতে বলেন, তখন তিনি কথাও বলেন যে যদি তোমাদের বাড়ি থেকে বের করে দিই তাহলে তোমাদের মায়ের সাথে তোমাদেরকে শেষ সাক্ষাৎ করতে দিব না। অন্যদিকে আমার স্ত্রী সেও খুব ভালো মেজাজের নয়। তবে আমার বোঝানোর কারণে সবকিছু বরদাস্ত করে দেয়। কখনো কখনো আমার মায়ের খিদমতের বেলায় বেপরোয়াভাবে দেখাই যে কারণে আমি তাকে দোষারোপ করি। তখন সে বুঝে নেয় এবং খুব কোমল মেজাজ দেখাতে থাকে, কিন্তু স্বভাবগতভাবে সে নরম মেজাজি নয়। আমার বোন ভাগ্নির প্রতি যত সম্ভব খেয়াল রাখে। কখনো কখনো কর্মকাণ্ডে তিক্তাক্ত দেখা দেয়। পরিবারের লোকজন মন্দচারিতা শুনে তার মেজাজ খারাপ হয়ে যায়। এগুলোর অনেক কিছুই অসন্তুষ্ট হওয়ার পর আমার পিতা থেকে সংঘটিত হয়ে থাকে। এখন আমার অবস্থা হয়েছে কেমন যেন একটি তলোয়ারের দিয়ে খণ্ডিত হয়ে চলেছি। অর্থাৎ আমি আমার মা বাবাকে অনেক মহব্বত করি, বিশেষত মাকে, বোন ভাগ্নিকে, স্ত্রী এবং সন্তানাদিকে অনেক ভালোবাসি। আমার দাপ্তরিক সমস্যার সাথে সাথে এসব পারিবারিক সমস্যাগুলো নিয়ে খুব পেরেশানিতে থাকি। সন্তানাদির ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবতে হচ্ছে। অর্থাৎ যদি পিতার কারণে স্ত্রী ছাড়তে হয় তাহলে আমার স্ত্রী এবং সন্তানাদির ভবিষ্যৎ কি হবে? অথবা যদি আমার বাড়ি ছাড়তে হয়, মানে পিতার অসন্তুষ্টির খরিদ করতে হয়, তাহলে মা বাবা বিশেষত মায়ের দেখাশোনা কে করবে? আমার আল্লাহ নারাজ হবেন। অর্থাৎ আমি দুনিয়া এবং আখিরাতে উভয়টি খোয়ানোর আতঙ্কে থাকি। অল্প কিছুদিন আগে এমন একটি ঘটনা হয়েছিল এই যে আমার স্ত্রী তার মায়ের ওখানে গিয়েছিল। এর মধ্যে মা পায়খানায় গিয়ে পড়ে গিয়েছিলেন। শেষে তাকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে সেলাই দিতে হয়েছিল, কারণ তার মাথা ফেটে গিয়ে জখম হয়েছিল। আমার স্ত্রী পিতাজি দ্বিতীয় দিন ফোন করে দিতে বললেন। তিনি বলিয়ে দিলেন যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এসে পড়ো। আমি অফিস থেকে ফোন করে বলে দিলাম তাড়াতাড়ি আসবে বটে, তবে ব্যাকুল হইও না। আমার স্ত্রীর বাড়ি পৌঁছাতে বিলম্ব হলো এবং পিতাজি স্বভাবগতভাবে খুব ক্ষুব্ধ হলেন। এক্ষেত্রে আমার স্ত্রীও কিছু ভুল কর্মকাণ্ড করে বসল, যার ফলে বিষয় সাংঘাতিক পর্যায়ে বিগড়ে গেল। বোঝানোর পর আমার স্ত্রী পিতাজির কাছে মাপ চেয়ে নিল। এখানে এই কথাও বলে রাখতে চাই, আমার জীবনের টানা হেঁচড়া অনেক বেড়ে গেছে এবং সমস্যা এই পর্যায়ে গড়িয়েছে যে একদিন আমি ভাবলাম যে দুবাই গিয়ে একটি চাকরি নেব, স্ত্রীর সন্তানাদিকেও সেখানে নিয়ে যাব অথবা মাঝে মাঝে এদেরকে দেখতে আসবো। কিন্তু এতেও পিতার অসন্তুষ্টি এবং মায়ের সেবাবঞ্চিত হওয়ার ভয় লেগে থাকছে। কি করব? আমি বুঝে উঠতে পারছি না কেননা যে কোনো প্রসঙ্গ আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টির ভয় কাজ করে। বাবা মা স্ত্রী সন্তানের হকের ব্যাপারে কিয়ামতের দিন পাকড়াও হবে না তো? উপরোক্ত বিবরণের পর আপনার কাছে আমার নিবেদন, কোরআন সুন্নাহর আলোকে আমার সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান বাতলে দিন, যাতে দিনের গণ্ডির মধ্য থেকে আমি এই অসুবিধাগুলো দূর করতে পারি এবং মানসিক প্রশান্তি লাভ করতে পারি। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন এর বদলা দান করেন। জবাব: মুহতারাম ও মুকাররম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অবস্থার কথা আপনি লিখেছেন তাতে এটাই মুনাসিব মনে হচ্ছে যে ঠোস পন্থা অবলম্বন করে নিজের বাসা আলাদা করে ফেলুন এবং আলাদা হয়ে
পিতামাতার খেদমত করতে পারলে তাই করুন। আপনার পিতাকে নরম ভাষায় বোঝান যে মেজাজের মধ্যে তারতম্য থাকার কারণে একসাথে থাকায় আপনার হক নষ্ট করা হয় এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এজন্য এমন কোনো পন্থা সৃষ্টি করে দেওয়া উচিত যাতে এই সমস্যাগুলো সৃষ্টি হতে না পারে এবং আপনার খেদমতও উত্তমভাবে করার সুযোগ পাওয়া যায়। যদি এসব কথাবার্তার ফল হিসাবে বাড়িতে থাকার কোনো রাস্তা তৈরি হয়ে যায় তাহলে তো ভালো, অন্যথায় আলাদা হওয়ার পথ অবলম্বন করুন। এরপরও যদি পিতাজি অসন্তুষ্ট হন তাহলে সে গুনাহ আপনার উপরে পতিত হবে না। আপনি সম্ভাব্য সব পন্থায় তার খেদমত এবং তার সন্তুষ্টি অর্জনের কোশেশ বহাল রাখুন। এ কথা মাথায় রাখবেন, যদি বাবা স্ত্রী তালাক দেওয়ার হুকুম করেন তাহলে শরীয়তের দৃষ্টিতে সে হুকুম তামিল করা ওয়াজিব নয় যতক্ষণ পর্যন্ত স্ত্রী প্রকৃতপক্ষে তালাক পাওয়ার উপযুক্ত না হবে। ওয়াসসালাম। মোহাম্মদ তাকি ওসমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন আমি একটু কথা বলি এখানে। আপনারা মাশাআল্লাহ পড়তেছেন, সেটা হচ্ছে একটু এক্সট্রা কথা বলি। প্রশ্নটা তো পড়লেন, আপনারা হয়তো মনোযোগ দিয়ে ধরতেছেন, উত্তরটাও দেখলেন। আসলে এটা একটা কমন সমস্যা আর কি, বিশেষ করে বর্তমানে আমরা অনেকে এই সমস্যার মধ্যে পড়ি আর কি। তো এই অধ্যায়টা অনেক জরুরি, বিশেষ করে যারা বিয়ে শাদী করছেন বা আহলিয়ানে থাকতেছেন পিতামাতা সহকারে, তাদের জন্য এই অধ্যায়টা খুবই জরুরি, একটু মনোযোগ দিয়ে ধরবেন। গত কিছুদিন আগেও আমাদের কাছে এরকম একটা বিষয় সামনে আসছে আর কি, যে দেখা গেছে বিশেষ করে ছেলের মা আর কি দেখা গেছে আপনার অনেকটা হিংসা বিদ্বেষমূলক আচরণ করে আর কি ছেলের সাথে, তার ওয়াইফের সাথে বিয়ে হওয়ার পর আর কি। তো এই জাতীয় বিষয়গুলো হচ্ছে আপনার অনেক সমস্যা দেখা দিতেছে। তো এটা প্রায় ফ্যামিলিতে হয়, পরিবারে হয়। তো এখানেও যে প্রশ্নটা আজকে গেল এটাও কিন্তু এই জাতীয় আর কি। তো আসলে এখানে তো দুইটা বিষয়, এরকম ব্যক্তি আসলে মানে দুইটা সুরত আর কি। নমনীয় হইলে দেখা গেছে পেরেশানি আপনার মানে পরিত্রাণ পাওয়া মুশকিল। আর যদি কড়াকড়ি হয়ে যান, কড়াকড়ি হয়ে গেলেও এটাও দেখা গেছে কঠিন হয়ে যায়। কড়াকড়ি হওয়াটাও ঠিক না, আবার একদম নমনীয় হইলেও আপনার কষ্ট ভোগ করা লাগবে। কাজেই বেশি কড়াকড়ি হওয়া যাবে না, একদম নমনীয় হওয়া যাবে না। আপনাকে মানে খুব বিচক্ষণতার সাথে পদক্ষেপ নিতে হবে আর কি, বুঝতে পারছেন? এই সমস্যা হয়তো অনেকের জন্য এগুলো কোনো বিষয় না, কিন্তু অনেকের জন্য এইটাই অনেক সমস্যা। আচ্ছা, মানুষ মনে করেন প্রথম নতুন বিয়ে শাদী হইলে স্বাভাবিক নর্মালি একটু তার মেজাজ দেমাকে অন্যরকম থাকবে, নর্মালি এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এটাকে যদি অন্যরা হচ্ছে আপনার হিংসা বিদ্বেষ বা একটু ঈর্ষার চোখে দেখে বা সইতে পারে না এরকম কিছু টাইপ থাকে, তাই তো সমস্যা, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলোই আর কি এখানে আপনার এখানে যেই প্রবন্ধটা, এখানে এই জাতীয় বিষয়গুলোই বেশি আসবে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে ধরেন, আর একটু আপনি একটু দেখেন দ্রুত পড়া যায় কিনা, চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, পড়েন তাইলে। হ্যাঁ, স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যাওয়া জায়েজ বিষয়ে স্বামীর আনুগত্য ওয়াজিব। সওয়াল: ১. মুসলমান রমণী স্বামীর অনুমতি ছাড়া কি মহল্লার কোরআনখানি, মৃতের বাড়ি, নিকট আত্মীয়-স্বজনের কাছে অথবা কোনো বস্তু খরিদ করার জন্য মার্কেটে যেতে পারে যখন সে ২-৩টি সন্তানের মা হয়ে গেছে? ২. শরীয়তে কি স্বামীকে তার বিবাহিত স্ত্রীর উপর শ্রেষ্ঠত্ব বা অগ্রাধিকার দিয়েছে? স্ত্রী কি স্বামীর প্রতিটি নির্দেশের অধীন এবং সে কি বিদ্রোহ করলে গুনাহ হবে? জবাব: ১. স্বামীর অনুমতি বা মর্জি খেলাফ উল্লেখিত উদ্দেশ্যগুলোর কোনটির জন্যই স্ত্রীর বাহিরে যাওয়া জায়েজ নয়। ২. স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ওয়াজিব, তবে যদি তিনি এমন কোনো কাজের হুকুম করেন যেটা শরীয়তের দৃষ্টিতে না জায়েজ তাহলে এমন পরিস্থিতিতে তার বিরোধিতা করা জরুরি। এই দিকটি বিবেচনা করলে স্ত্রীর উপর স্বামীর শ্রেষ্ঠত্ব আছে। আল্লাহ তাআলা বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। বাড়িতে টেলিভিশন আনার জন্য পিতাকে বাড়ি থেকে বের করে দেওয়া, আলেম কর্তৃক পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা। সওয়াল: ১. কি কারণে একজন মুসলমান নিজের আত্মীয়-স্বজন, ভাই ভগ্নী থেকে
সম্পর্ক ছিন্ন করতে পারে এবং কোন কোন কারণে পারে না। 2, একটা ছেলে বিবাহিত, পয়সাওয়ালা, করাচিতে দুটি দোকান আছে, একটি ভাড়া দিয়েছে, তার বাপ আছেন, তার বয়স প্রায় 70 বছর, তিনি সুতারের কাজ করেন। ছেলের বাড়িতে বাপের মাথা গোঁজার ঠাঁই নেই, ছেলে খেল তামাশায় অভ্যস্ত। স্ত্রী রেডিওতে গান শুনে থাকে। স্ত্রী ছেলেটির কাছে অভিযোগ করলো। স্বামী স্ত্রীর মতামতে স্ত্রী হলো টেলিভিশন কেনার। তারপর স্বামী স্ত্রী পরামর্শ করে তার পিতার উপর চাপ সৃষ্টি করতে লাগলো। শেষে পিতা সংকটে পড়ে ছোট মেয়ের বাসায় চলে গেলেন। টেলিভিশন এসে পড়লো। মহল্লার লোকজন দেখার জন্য দাওয়াত দেওয়া হতে লাগলো। এরকম ভাবে খেল তামাশায় বাহানা বানিয়ে বাপকে ঘর থেকে বের করে দেওয়া শরীয়তের দৃষ্টিতে কি হুকুম রাখে? 3, এক ব্যক্তি ছেলেকে এলমে দ্বীনের জন্য লাগিয়েছেন। তিনি দেওবন্দ মতবাদে বিশ্বাসী। ছেলেটি 2 বছর দর্সে নেজামি হাসিল করেছে। তারপর 4 বছর পর বাবা তাকে করাচিতে বাড়ি খরিদ করে দিয়েছেন এবং বিবাহ করে দিয়েছেন। এই মৌলবীর বয়স যখন 2 বছর, তখন তার মা মারা গিয়েছিল। বাবাই প্রতিপালন করেছিলেন, কিন্তু বিয়ের পর মৌলভী সাহেব বাপ ভাই ভগ্নীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। তাই তার উঠা বসা অন্যদের সাথে এর শরীয়তের হুকুম কি? জবাব: 1, এই প্রশ্নের উত্তরের জন্য অনেক বিশ্লেষণ প্রয়োজন। কোন একটি বিশেষ স্রোত নির্দিষ্ট করে লিখুন, তাহলে তার হুকুম বাতিল দেওয়া হবে। 2, উল্লিখিত বিবরণের ছেলের আচরণ সম্পূর্ণরূপে শরীয়তের বরখেলাপ। বাড়িতে টেলিভিশন রাখা খোদ একটি ফিতনা। উপরন্তু আবার পিতার উপর চাপ সৃষ্টি করে থাকে। বাড়ি থেকে বের করে দেওয়া, বের হতে বাধ্য করা, এখানে তো অনেক গুনাহ একত্র হয়েছে। 3, বর্ণিত শুরুতে ছেলের আমল দুরুস্ত নয়। যিনি প্রকৃতপক্ষে আলেম তিনি এমনটা করতে পারেন না। তার উচিত এই আমল থেকে তওবা করে পিতা ও আত্মীয়স্বজনের হকসমূহ আদায় করা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা গীবত চর্চার কারণে পড়শির ঘরে আসা যাওয়া থেকে বারণ করা। সওয়াল: প্রত্যেক ঘরে আজকাল ফিতনা এবং গীবত সরগরম অবস্থা। পাড়াপড়শিকে গীবত করা থেকে আচ্ছা আবু বকর সাহেব, প্রশ্নটা পড়ার দরকার নাই, উত্তর পড়ে যান, একটু স্কিপ করে যান আর কি, মানে যেটা প্রসঙ্গের দ্বারা প্রশ্ন স্পষ্ট হয়ে যায় সেটা শুধু উত্তরটা পড়ে যান। ওকে, ঠিক আছে। হ্যাঁ, জি জি। জবাব: শরীয়ত নির্ধারিত হকসমূহ যেমন শুশ্রূষা করা, সমবেদনা জানানোর জন্য যাওয়া বাঞ্ছনীয়। তবে যখন গীবত বা অন্য কোনো মন্দচারিতায় লিপ্ত হওয়া আশঙ্কা থাকবে, তখন নিজেকে ব্যস্ত করলেও ইনশাআল্লাহ মিথ্যা বলা হবে না। তখন নিজের বাড়ির কাজে বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকায় নিয়ত করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজায়েজ বিষয়ে পিতার আনুগত্যের হুকুম। এটা কি পড়বো এই সওয়ালটা উস্তাদ? আচ্ছা, এই প্রশ্নটা নাজায়েজ বিষয়ে না, এটাও করার দরকার নাই, এটাও তো স্পষ্ট, করার দরকার নাই, শুধু উত্তর পড়ে যান। আচ্ছা, ঠিক আছে। জবাব: পিতার আনুগত্য শুধু জায়েজ কাজের বেলায় ওয়াজিব। এজন্য পিতা যদি কোনো জায়েজ কাজের হুকুম করেন তাহলে সন্তানের জন্য আনুগত্য করা বাঞ্ছনীয়। পাশাপাশি তার সাথে সদ্ব্যবহার এবং তার খেদমত করার বেলায় ত্রুটি করা ওয়াজিব নয়। কিন্তু যদি তিনি কোনো নাজায়েজ কাজের হুকুম করেন বা শরীয়তের ফরজদি আদায়ে বাধা দেন, তাহলে তার আনুগত্য ওয়াজিব নয়। আল্লাহ তাআলা বলেছেন, وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي। আলায়া আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মায়ের নির্দেশে স্ত্রী তালাক দেওয়ার হুকুম। এটা মনে হয় পড়া উচিত, এই প্রশ্নটা অনেক বড়। আমার বয়স 36 বছর। 1969 ইংরেজি সালে পিতাজির ইন্তেকাল হয়েছে। তারপর সকল জিম্মাদারি আমার উপর বর্তেছে। আমরা তিন ভাই বড়, তারপর 2টি বোন, আমি মেঝো। আমার কাঁধে দায়িত্ব চাপার পর আমি বোন 2টি এবং বড় ভাইয়ের শাদী সম্পন্ন করে দিয়েছি। এই কর্তব্য পালন করতে গিয়ে আমি শাদী করতে পারিনি। মা 2.5-3 বছর
3 বছর পাত্রী সন্ধানের কাজে লেগে থাকেন। কোথাও পাত্রী পছন্দ হয় না, কোথাও মেয়ে পক্ষ অস্বীকার করে। অভিভাবক না থাকার কারণে গলদ রাস্তা অবলম্বন করি। একটি গরিব মেয়ে পেয়ে যাই। আমরা 2 জন মিলিত হয়ে থাকি। একবার আমাদের থেকে ভুল হয়ে যায় এবং গর্ভ ধরে যায়। আমরা গর্ভপাত করিয়ে দিই। দ্বিতীয়বারও এরকম হয়। আমরা তওবা করি, কিন্তু সম্পর্ক দুর্বল না হওয়ায় এবং আমার জীবন খারাপ হয়ে গেছে, আমি বিয়ে করব না মেয়েটির এরকম কথায় আমি তার সাথে এই উদ্দেশ্য মিলিত হতে থাকি যে কখনো আবার সে ভুল রাস্তায় পা না দিয়ে বসে। কোথাও আমি তাকে বিয়ে দিয়ে দিব। এরই মধ্যে আমাদের থেকে তৃতীয় ভুল হয়ে যায় এবং গর্ভ ধরে যায়। এর মধ্যে আমি আমার মাকে বোঝাতে চেষ্টা করে থাকি যাতে শাদী হয়ে যায়, কিন্তু তিনি মানেন না। যদি তিনি মানতেন তাহলে হয়তো এরকম ভুল হতো না। তৃতীয়বার গর্ভপাত করানোর পক্ষে আমি ছিলাম না, যদিও সে রাজি ছিল। এজন্য আমি একজন কাজী সাহেবের সামনে কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতি বিয়ে করে নিই। বন্ধুরা এটাই জানতেন যে আমার বিবাহ হচ্ছে। 2 মাস আগের তারিখ দিই। এখন মা, ভাই এবং বোনেরা জানে আমি কোথাও বিয়ে করে ফেলেছি, কিন্তু মা অত্যন্ত নারাজ। তার কারণ আমি তার আশা ভরসার কেন্দ্রবিন্দু ছিলাম। এখন মা বলছেন, মেয়েটি তালাক দিয়ে দাও, তাহলে আমি মাফ করে দিব। দুধের দাবিও ছেড়ে দিব, অন্যথায় দিব না। আমি পাঞ্জেগানা নামাজি হয়ে গেছি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার মাকেও আমার প্রয়োজন এবং ওই হতভাগিনী স্ত্রীর প্রয়োজন। কিন্তু এই আগুন পানি কিভাবে মিলিত হবে? আপনি কোনো ওজিফা বাতলে দিন যাতে দুনিয়াতে শর্মিন্দা না হতে হয়। জবাব: আপনার এবং আপনার স্ত্রী থেকে যে গুনাহ সংঘটিত হয়েছে তা থেকে অন্তঃস্থল থেকে তওবা এবং ইস্তেগফার করুন। নিজের জীবনকে আল্লাহর হুকুম আহকাম মোতাবেক পরিচালনা করতে ফিকিরে লেগে যান। ইনশাআল্লাহ সাচ্চা তওবা হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন যদি আপনি স্ত্রীর উপর নির্ভরশীল হতে পারেন এবং তালাক দেওয়ার কোনো ধারণা না পাওয়া যায়, তাহলে এক্ষেত্রে আপনার মায়ের হুকুম তামিল করা ওয়াজিব নয়। তবে মাকে রাজি করানোর জন্য তাকে প্রকৃত তথ্য মোনাসের পন্থায় বলে দিন। কোরআন হাদিসের নির্দেশনা দেখান, যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে বাচ্চা দিলে তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেওয়ার হুকুম করেছেন। যদি তিনি রাজি হয়ে যান তাহলে তো ভালো, তা না হলে এক্ষেত্রে আপনার উপর তার নির্দেশ পালন করা ওয়াজিব নয়। অন্য পন্থায় তাকে খুশি করতে সচেষ্ট থাকুন। স্ত্রীকেও দিক নির্দেশনা দিন, তিনি যেন তার খেদমত করে তার সন্তুষ্টি অর্জন করেন। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। মির্জাইদের সাথে সম্পর্ক রক্ষাকারী স্বজনদের সাথে সম্পর্ক রাখার হুকুম। জবাব: বর্ণিত সূরাতে জায়েদের মধ্যে তার মুসলমান আত্মীয়স্বজনের কাছে যাওয়া আসার সুযোগ আছে, তবে তার কর্তব্য সে নিজের মুসলমান আত্মীয়স্বজনের নির্যায়ীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা থেকে হিকমতের সাথে রোধ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। উস্তাদকে গালি দেওয়ার হুকুম। জবাব: কোনো মুসলমানকে গালি দেওয়া হারাম। মুসলমানকে গালি দেওয়া পাপ। আল হাদিস: বিশেষত উস্তাদকে গালি দেওয়া মারাত্মক গুনাহ। হাদিসে আলেমদের তাজিম করার কথা বলা হয়েছে, অপমান করলে বলা হয়েছে সে আমাদের দলভুক্ত নয়। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। শরীয়তের দৃষ্টিতে পিতামাতা এবং উস্তাদগণের সম্মানার্থে দাঁড়ানো। জবাব: পিতামাতা, উস্তাদ, আলেম এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে দাঁড়ানো জায়েজ, বরং ফুকাহে কেরাম বিষয়টিকে মুস্তাহাব লিখেছেন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। পিতামাতার নির্দেশে শরঈ ওযর ছাড়াই স্ত্রীকে তালাক দেওয়ার হুকুম। জবাব: যদি স্বামী তালাক দেওয়ার জন্য কোনো সঙ্গত কারণ না পায়, তাহলে নরমভাবে বোঝানো উচিত যে তালাক একদম শেষ পদক্ষেপ, যা কিনা একেবারে কঠিন অপারগতা ছাড়া অবলম্বন করা উচিত নয়। হাদিসে সরকারে দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরকম বাণী বর্ণিত আছে: আবগাদুল মাবাহাতি ইনদাল্লাহি তাল্লাক, অর্থাৎ আল্লাহর কাছে
সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হচ্ছে তালাক। আশা করি নম্রতা এবং হিকমতের সহিত বুঝালে পিতামাতা বুঝবেন। তারপরও যদি তারা না বুঝেন তাহলে তালাক দিবেন না, বরং তাদেরকে রাজি করাতে চেষ্টা করতে থাকবেন। আল্লাহু আ'লাম। ভাই বোনের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারে স্ত্রীর উপর পাবন্দি আরোপের হুকুম। জবাব: ভাই বোনের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারে অনর্থক পাবন্দি আরোপ করা স্বামীর জন্য উচিত নয়। তবে সঙ্গত কোনো কারণ থাকলে, যেমন তাদের সাথে মিলিত হলে ফিতনা ফাসাদের আশঙ্কা আছে, তাহলে বিভিন্ন কথা। আল্লাহু আ'লাম। নবী, রাসূল, ঐতিহাসিক ব্যক্তিবর্গের জীবনচারিত কীর্তিগাথা প্রসঙ্গ। কনস্টান্টিনোপল আক্রমণে ইয়াজিদের অংশগ্রহণের কারণে তার জান্নাতি হওয়ার আকীদা লালন। সওয়াল: জবাব: সংশ্লিষ্ট পর্যায়ে যে হাদিস উল্লেখ করা হয়েছে সেটা সহিহ বুখারী। আচ্ছা আচ্ছা, শুনুন, এটা বাদ দেন, এই প্রশ্ন বাদ দেন, এই জবাব বাদ দেন, এটা আপনারা নিজেরা করে নিন, এত জরুরি কিছু না। জাউন কাবিলার রমণী উমাইয়া বিনতে সুরাহবিল সম্পর্কে শিয়াদের মন গড়া গল্প প্রয়োজন না, এগুলো আপনারাই বলে নিয়ে কিতাবাদি সম্পর্কিত, এগুলো অতটা ইম্পর্টেন্ট। কিছু ঐতিহাসিক বর্ণনার উপর নির্ভর করে সাহাবা কেরামের ব্যাপারে কুধারণা পোষণ করা, এইটা করা যেতে পারে। হ্যাঁ, এইটা পড়েন একটু, এটা পড়েন কিছু ঐতিহাসিকদের উপরে, এটা পড়েন। ঠিক আছে। কিছু ঐতিহাসিক বর্ণনার উপর নির্ভর করে সাহাবা কেরামের ব্যাপারে কুধারণা পোষণ। সওয়াল: নিচের কথাগুলো থেকে কি সাহাবা কেরামের অপদস্থতার কোনো দিক বেরিয়ে আসে না? ১. আমর ইবনে আস আমিরে মুয়াবিয়াকে বলেন, এখন আমি এমন একটি চাল চালবো, হয়তো লড়াই শেষ হয়ে যাবে অথবা হযরত আলীর ফৌজে কপটতা ছড়িয়ে পড়বে। তিনি নিজের ফৌজের কিছু নেজার উপর কোরআন বাঁধিয়ে দিলেন। ২. হযরত আবু মুসা আশআরী এবং আমর ইবনুল আস একটি নির্জন কোণে বসে পরামর্শ করলেন যে হযরত আলী এবং হযরত মুয়াবিয়া দুজনকেই তাদের মনসব থেকে সরিয়ে দিব। আমর ইবনুল আস চক্রান্ত করে হযরত আবু মুসা আশআরীকে ফয়সালা করার জন্য মিম্বারে দাঁড় করিয়ে দিলেন। হযরত আবু মুসা আশআরী ঘোষণা করলেন, আমরা দুইজনই পদচ্যুত করছি। পরবর্তীতে হযরত আমর ইবনুল আস হযরত আলীর পদচ্যুতির ঘোষণা দিলেন। হযরত মুয়াবিয়া পদচ্যুতির বিষয়টি অস্বীকার করলেন। হযরত আবু মুসা আশআরী তার বক্তব্য হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, এই ঘোষণা পরিষ্কার গাদ্দারী ও বেঈমানি। ৩. আমিরে মুয়াবিয়া জবরদস্তি করে ইয়াজিদের জন্য বায়াত নিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন একমত হলেন না। খেলাফতের রাশিদিনের তো অবস্থা এমন ছিল যে তারা খেলাফতের বিষয় জনমতের উপর ছেড়ে দিতেন। আমিরে মুয়াবিয়া কায়সার এবং কেসরার সুন্নত মোতাবেক রাজতন্ত্রের ধারা চালু করে দিলেন। জবাব: উল্লেখিত ভাষ্যগুলো সাহাবা একরামের সাথে সংশ্লিষ্ট যেসব ঘটনাবলী বর্ণনা করা হয়েছে সেগুলো ইতিহাসের কিছু গ্রন্থাবলীতে মজুদ আছে, কিন্তু বিশেষত মুশাজারাতে সাহাবার বিবরণ ঐতিহাসিক বর্ণনাগুলো অনেক সময় এতটাই বিরোধপূর্ণ যে সেগুলো থেকে প্রকৃত ঘটনার খেই পাওয়া দুষ্কর হয়ে পড়ে। কাজেই ওগুলোর উপর নির্ভর করে সাহাবা একরামের ব্যাপারে কুধারণা পোষণ করা হবে সচেতনা পরিপন্থী। তাদের বিষয় তাদের উপর ছেড়ে দেওয়া উচিত এবং তাদের আজমত দিলে লালন করা উচিত। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের তারিখ। জবাব: হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ হয়েছিল 2 রমজান 2 হিজরি সনে 400 মিসকাল চাঁদি মোহর
নির্ধারণ করা হয়েছিল। বিবাহের তারিখের ব্যাপারে রজব 2 হিজরির কথাও একটি বর্ণনায় উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। 400 মিসকাল চাঁদি আমাদের প্রচলিত ওজনে প্রায় 150 তোলা ভরি হয়ে থাকে। হযরত খাদিজার মাল দিয়ে ব্যবসার ক্ষেত্রে হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কমিশন নির্ধারণ ছিল কি না? জবাব: আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেসব লোককে নিজের মাল দিয়ে ব্যবসার জন্য পাঠাতেন তাদের সাথে মুদারাবা নীতি অবলম্বন করতেন, অর্থাৎ মুনাফার একটি উপযুক্ত অংশ তাদেরকে দিতেন। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি অন্য লোকদের তুলনায় দ্বিগুণ অংশ নির্ধারণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কারবালা নামক গ্রন্থের এবং আরো কিছু বুজুর্গদের এবারও জবাব। এটা প্রয়োজন নাই। তারপরে সামনে চলেন। আব্বাসের সন্তানাদি সায়েদের অন্তর্ভুক্ত কিনা? আন্ডারলাইন বোধগম্য নয়, যাই হোক। তবে আব্বাসের সন্তানাদিও সায়েদের অন্তর্ভুক্ত আছে। ইয়াজিদের উপরে জান্নাতি হওয়ার আকীদা বলছে কি, প্রত্যেক ব্যক্তির নিজের ঈমান ও নেক আমলের ফিকির থাকা উচিত। ইয়াজিদের নেককার বা বদকার বিশ্লেষণ সহ নিশ্চিত জরুরি না। এটা তো বিষয়ে কোনো সওয়াল হবে না কোরআনের ভাষায়, মানে এগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই আর কি। ইয়াজিদের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, কাফের বলা দুরুস্ত নয়, কিন্তু তার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাদিয়াল্লাহু আনহু লেখা এসব বাক্যরাজির সাথে বেয়াদবি হয়, এগুলো লেখা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার সাথে বিবাহ হয়েছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে কি সেই মহিলার বিবাহ হয়েছিল যিনি অসচ্ছল প্রধানমন্ত্রী দিয়েছিলেন? কিছু কিছু ঐতিহাসিক বর্ণনায় আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিবাহ হয়েছিল, কিন্তু নিশ্চিত রূপে কিছু বলা মুশকিল। এটা অনেক বর্ণনায় পাওয়া যায়। ইয়াজিদ ইবনে মুআবিয়ার উপর অভিসম্পাত করা সওয়াব কিনা? মুআবিয়া ইয়াজিদের উপর প্রতিদিন 100 বার অভিসম্পাত করা কি সওয়াবের কাজ? কখনোই নয়। ইয়াজিদের উপর এই বলে আকীদা ভুল আর কি। পাক রেহেম এবং পাক সুলুক বলে আকদাসের জন্ম উদ্দেশ্য। বিভিন্ন বেদাত, এগুলা বিশুদ্ধ বংশ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র পিতৃপুরুষ বংশ পরিক্রমা বিশুদ্ধ ছিলেন। এর অর্থ মনি পাক হওয়া নয়। বংশ পরিক্রমা পবিত্র, কিন্তু মনি পাক হওয়া উচিত ছিল। আল্লামা ইবনে তাইমিয়া সম্পর্কে জমহুর উলামায়ে কেরামের অভিমত। কিছু কিছু মাসলায় জমহুর ফুকাহা মুহাদ্দিসিন এবং উলামায়ে কেরাম এসে দ্বিমত পোষণ করেছেন। সংখ্যাগুরু উম্মত তার একক মতের মাসলাগুলোকে গ্রহণযোগ্য মনে করেন। যাই হোক, আচ্ছা পড়েন, এটা পড়েন, শেষ করে দেব। হ্যাঁ পড়েন, শেষ করে দেব। এটা পড়বো যে হুসেন ইসলামের পায়খানার হুকুম, এটা পড়বো উস্তাদ? জি জি, এখান থেকেই পড়েন শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানার হুকুম। সোয়াল: এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানার হুকুম কি? শুনতে পেয়েছি আপনার হৃদয়গ্রাহী বক্তৃতামালা প্রকাশ করেছেন, আমার দরকার। জবাব: 1. এই বিষয়ে আলেমদের দ্বিমত আছে। অধিকাংশ হানাফি এই পক্ষে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিজিত বস্তু পায়খানা, প্রস্রাব, ঘাম, পাক। মোল্লা আলী কারি এবং আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকের ঝোঁক এদিকেই। আল্লামা শামী লিখেছেন। 2. সম্ভবত দারুল ইরশাদ মৌলভী মুসাফির খানার বিপরীতে বন্দর রোড, করাচি এই কিতাবটি ছেপেছে। আপনি তাদের কাছে চিঠি লিখে জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমাদের প্রথম খণ্ড এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ আগামী সবক থেকে দ্বিতীয় খণ্ড শুরু হবে। আচ্ছা, তো হাজিরা ডাকা হবে, হাজিরা দিয়ে দিই। আহ, 26 নম্বর দরস, আবু নাইম দাখেলা।
আছে দাখালা 1 আবু নাইম। সারওয়ার হুসাইন বাস বদনি নাই। 8 নম্বর আছে দাখালা আমানুল্লাহ আছে, আমানুল্লাহ আমানুল্লাহ নাই। মুস্তাহিদ আল আদনান আছে 10 নম্বর দাখালা, মুস্তাহিদ আল আদনান নাই। 11 নম্বর দাখালা খুরশেদ আলম, খুরশেদ আলম। 12 নম্বর দাখালা আবু ইউসুফ, লাব্বাইক উস্তাদ জাসি। 13 নম্বর। আচ্ছা 13 নম্বর। তারপরে 14 নম্বর আছে নাই। 15 নম্বর সাকিবুল ইসলাম আছে, লাব্বাইক। সতেরো নম্বরটা খেলা শাহাদাত হুসাইন, শাহাদাত হুসাইন আছে। 18 নম্বর মাহদি হাসান, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। 19 নম্বর সাইফুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। 20 নম্বর রাফিউল ইসলাম রাফি, লাব্বাইক উস্তাদ জি। 21 নম্বর আব্দুর রহমান সিরাজি, আব্দুর রহমান সিরাজি নাই। 22 নম্বর লাব্বাইক উস্তাদ জি। 23 নম্বর এরশাদুল্লাহ, এরশাদুল্লাহ আছে। 24 নম্বর মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ নাই। 25 নম্বর আবু বকর সিদ্দিক, লাব্বাইক। 29 নম্বর আল আমিন, আল আমিন নাই। 29 দাখালা। 30 নম্বর ওয়াইসুল করনি, ওয়াইসুল করনি নাই। 32 নম্বর তাসনিম মাহমুদ, 33 নম্বর তুফাইল আহমদ,  খুরশেদ আলম কি আছে ক্লাসে? দেখেন লাইনে আছে কিন্তু অথচ হাজিরা দেবার খবর নাই। কত ক্লাসে হাজিরা দিল না, এই ক্লাসে হাজিরা দেওয়ার খবর নেই অথচ লাইনে আছে। উস্তাদ 24 নাম্বারটা হাজিরা দিয়ে দেন। আমার কারেন্ট চলে গেছিল, তাই ওয়াইফাই লাইন বন্ধ হয়ে গেছিল। ও আচ্ছা ঠিক আছে, হাজিরা দিয়ে দিলাম 24 নাম্বার। সমস্যা ছিল 10 নম্বর দেখালা ডাটাটা বন্ধ। মুস্তাহিদ আল আদনান, আচ্ছা দিয়ে দিছে 10 নম্বর। তারপরে আর কেউ বাকি থাকলে বলতে পারেন। ঠিক আছে, অনেক সময় ক্লাস হলো, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তামরিন নিয়ে ভাবছিলাম কিছুটা আলোচনা করবো আর কি, কিন্তু তো সময় হইল না। একজনে তামরিন লিখছিলেন, তোমাকে দেখাইছিলেন, হয়েছে কিনা। সুন্দর করে লেখার চেষ্টা করবো, বাকি আরেকটু জানা নিলে হয়তো ভালো হয় আর কি। উস্তাদ জি 10 নম্বর 10 নম্বর দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে 10 নম্বর। 10 নম্বর লাব্বাইক। কত নাম্বার? 10 নম্বর খুরশেদ আলম, লাব্বাইক। হ্যাঁ, এতক্ষণ পরে আপনি আইছেন, আজ আমাদের টাকা শেষ হয়, আপনার একজন আইছে।
যে আপনি গত ওস্তাদ দর্শক আপনি হাজিরার সময় আপনি কই থাকেন? না গত পরশু দিন ক্লাসে ছিলাম না, আজকে ক্লাসে ছিলাম পুরোটাই। সেই দিন আচ্ছা ঠিক আছে, হাজিরার সময় আপনি কোথায় থাকেন? হাজিরার সময় চলে আসবেন। জি আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, সময় কাটাই শেষ হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ শনিবার দিন দরস হবে, সকলে এই সময় মতো চলে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।